আমরা বেসিক্যালি আজকে দেখবো হচ্ছে স্ট্রিং। ওকে, সিতে স্ট্রিংটা দেখব। খুব একটা কঠিন কিছু না, সহজ ব্যবস্থা করে ইনশাল্লাহ। তো আপনাদের কি, আপনারা কোন কোন সেমিস্টারের স্টুডেন্ট আছেন এখানে? ফার্স্ট সেকেন্ড, ফার্স্ট সেমিস্টারে কেউ আছেন? হ্যালো, একজন বা দুজন একটু মাইকটা ওপেন রাখেন। হ্যালো, শুনতেছি ভাইয়া। জি, একজন বা দুজন একটু মাইকটা ওপেন রাখলে ভালো হয়। একটু রেসপন্স করলে আছেন কিনা এটা বুঝা যায় আর কি। আচ্ছা, এই শুনছিলাম আপনাকে। কি বলছেন তো ভাই এখন? একটু বলুন। যে আপনারা বেসিক্যালি কোন সেমিস্টারে? ফার্স্ট সেকেন্ড? ফার্স্ট সেমিস্টার ভাইয়া। আমি ফার্স্ট সেমিস্টার, বাকিগুলো ভাইয়া জানি না। প্রথম সেমিস্টারে ভাই আমরা। তো মূলত ফার্স্ট সেমিস্টারে আপনারা স্ট্রিম করে গেছেন, স্ট্রিম জিনিসটা আসলে বেসিক্যালি সি প্রোগ্রামিং অ্যাকচুয়ালি স্ট্রিম বলে কিন্তু স্ট্রিম কথাটা আসলে তৈরি হচ্ছে, তাই না? কথা স্পষ্ট হচ্ছে নাকি? ভাইয়া আওয়াজ কম আসতেছে। ক্লিয়ার আসতেছে না মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লিয়ার। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া, এখন একটু এখন মোটামুটি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু মনে রাখবি। হ্যাঁ, বেসিক্যালি আমরা একটু মনে রাখি সি প্রোগ্রামিং স্ট্রিং বলে কিছু নাই আসলে। হ্যাঁ, স্ট্রিং হচ্ছে একটা স্পেশাল একটা ডেটা টাইপ। ডেটা টাইপ না, আসলে এটা একটা এক ধরনের ক্লাস, আসলে এক ধরনের ক্লাস হিসেবে গণ্য করা হয়। ওকে, যেটা আমরা আপনার যখন সেকেন্ড সেমিস্টার উঠবেন আপনারা দেখবেন স্ট্রিং জিনিসটা কি। তো সি প্রোগ্রামিং এ আসলে অ্যাকচুয়ালি স্ট্রিং বলে কিছু নাই। সি প্রোগ্রামিং এ যেটা ইউজ করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ক্যারেক্টার অ্যারে। আমরা সবাই অ্যারে পড়ছিলাম না, যেখানে হচ্ছে আমরা অনেকগুলো ভ্যারিয়েবল রাখতে পারি। সাপোজ ইন্টিজার টাইপের একটা অ্যারে ডিক্লেয়ার করতাম, যেখানে আমরা যদি আমরা সাইজ 10 দিই, এর মানে কি, এর মানে হচ্ছে 0, মানে আমরা 10টা ভ্যালু রাখতে পারবো। সেটা এমন না, এরকম না ছিল মনে আছে জিনিসটা। এরকম করতে 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 তোমরা করে থাকি 10টা ভ্যালু রাখি। ওকে, তো সি প্রোগ্রামিং আসলে বেসিক্যালি এরকম আমাদের এই এই অ্যাকচুয়ালি স্ট্রিং বলে কিছু নেই। সি প্রোগ্রামিং আমরা যেটা ইউজ করবো, আমরা ইউজ করবো ক্যারেক্টার অ্যারে। মানে আমরা ফার্স্ট একটু স্টার্ট করি। ওকে, আমরা যে কাজটা করবো, আমরা একটা ক্যারেক্টারের একটা অ্যারে ডিফাইন করবো। ওকে, সাপোজ একটা ক্যারেক্টার নিলাম, সাপোজ একটা ক্যারেক্টার টাইপ নিয়ে আমরা একটা নাম দিলাম, সাপোজ স্ট্রিং এসটিআর। ওকে, নাম দিয়ে আমরা যে সাইজ বললাম কত 10। এর মানে হচ্ছে আমার একটা মেমোরিতে একটা একটা সবকিছু কোথায় জমা হয়, আমাদের মেমোরিতে জমা হয় না। মেমোরিতে আমাদের একটা 10 সাইজের একটা ব্লক নিয়ে ফেলছে, একটা ব্লক নিয়ে ফেলছে কি, কত সাইজের? 10 সাইজের। এবং প্রত্যেকটা সাইজকে তার যে ডেটা টাইপটা ডিফাইন করে দিয়েছে, কি ডেটা টাইপ ডিফাইন করে দিয়েছে এখানে? ক্যারেক্টার ডেটা টাইপটাকে ডিফাইন করে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, একজন যদি একটু মাইক্রো বোঝা একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে, আমার কথা শোনা হচ্ছে নাকি যাচ্ছে না, এটা আমি বুঝতে পারবো আর কি। একজন যদি একটু মাইক্রো বোঝা, ঠিক আছে। আচ্ছা, ক্লাস খুব একটা বেশি লম্বা হবে না, একদম সিম্পল কিছু ব্যাপার স্যাপার, খুব একটা ডিফিকাল্ট কিছু। তো বেসিক্যালি এখানে আমরা কি করতে পারি, প্রত্যেকটা ব্লকের মধ্যে আমরা কিছু ক্যারেক্টার টাইপ ক্যারেক্টার রাখবো। সাপোজ আমি যদি হ্যালো লিখতে চাই, HELL, যেরকম আমরা কোনো সংখ্যা রাখতে চাইলে কি করতাম, সাপোজ এখানে 7, এখানে 9, এখানে 14, এখানে 13, এভাবে রাখতে পারতাম না আমরা এক একটা অ্যারের ব্লক তৈরি করে? সেম ভাবে আমরা ক্যারেক্টারের একটা অ্যারে ক্রিয়েট করলে এখানে আমরা কি রাখতে পারবো, ক্যারেক্টার গুলোকে রাখতে পারবো। ওকে, তো এটাকে আমরা বলি কি, বেসিক্যালি এটা এই ক্যারেক্টার এটাকে বলা হয় যে বেসিক্যালি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে, সি প্রোগ্রামিং এর অর্থাৎ ক্ষেত্রে। ভাইয়া মানে একটা মানে নাম যদি অর্থাৎ অ্যাপেল নিই, ওটার প্রতিটা ক্যারেক্টার স্টোর হবে প্রতিটা ঘরে, সেটাই। জি জি, হ্যাঁ। আচ্ছা, আমি সেটা ক্লিয়ার করতেছি। আমরা এটা লিখতে পারি সরাসরি, আমি চাই এটাকে এভাবে লিখতে পারি এখন। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূলত আমার কি একটা এটাকে আমরা বলি কি একটি স্ট্রিং হিসাবে বলা হয় আর কি। এটাকে কি বলা হয়, বেসিক্যালি একটি স্ট্রিং বলা হয়। বাট বাস্তবে মনে রাখবেন স্ট্রিং আসলে কি না। স্ট্রিং আসলে অ্যাকচুয়ালি একটা ডেটা টাইপ বললে ভুল হবে, এখানে ক্যারেক্টার একটা কি, ডেটা টাইপ। তাই না, ক্যারেক্টার হচ্ছে একটা ডেটা টাইপ।
বাট স্ট্রিংকে অ্যাকচুয়ালি আমরা ক্লাস হিসাবে গণ্য করবো, যেটা আপনারা এখনো পড়েন, এটা আমরা পরে পড়বো। হ্যাঁ, সেকেন্ড ইয়ার উঠে ইনশাল্লাহ আপনারা পড়বেন, সরি সেকেন্ড সেমিস্টার উঠে আপনারা পড়বেন। তো ইন দ্য মিন টাইম আমরা ধরে নিব কি এটাই একটা স্ট্রিং মনে করি, ঠিক আছে। তো এখন আমি যদি সিম্পলি স্ট্রিংটাকে প্রিন্ট করতে চাই, আমি এটাকে কিন্তু চাইলে খুব সিম্পলি প্রিন্ট করতে পারি। আমরা ক্যারেক্টার প্রিন্ট করতাম কিভাবে, ক্যারেক্টার প্রিন্ট করতে আমরা পার্সেন্ট সি এই ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতাম, তাই না? তো আমরা যদি এই ক্যারেক্টারের একটা অ্যারেকে একসাথে প্রিন্ট করতে চাই, আমরা এটাকে পার্সেন্ট এস দ্বারা প্রিন্ট করতে পারি। ওকে, এবং আমরা এটার নাম দিয়ে দিয়েছিলাম str। ওকে, আমরা চাইলে এটাকে এভাবে প্রিন্ট করতে পারি। এখন দেখেন আমি অ্যাপেল লিখছি, এখানে আমার অ্যাপেলটা চলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার একটা সি প্রোগ্রামিং, একটা সিম্পল একটা বেসিক একটা স্ট্রিং মনে করতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো এই স্ট্রিংটাকে আমরা পার্সেন্ট এস দিয়ে যদি আমরা প্রিন্ট করতে পারি, তাহলে আমরা এটাকে আমরা কি করতে পারি। আচ্ছা বাই দ্য আমি এটাকে সাইডে বড় রাখি, আমি রান করে আমি দেখতে পারবো কি। দেখেন এখানে কি করতেছে, সে 10টা ক্যারেক্টার সে নিতে পারছে, এরপর এগুলো আর নিতে পারে নাই কেন, কারণ আমি এখানে সাইজ দিয়ে দিয়েছিলাম কত, 10। একটা অ্যারে যেভাবে কাজ করে, একটা অ্যারে যেভাবে কাজ করে, আমি যদি একটা অ্যারে নিই 10,000, এটা এক্স্যাক্টলি যেভাবে কাজ করবে একটা ক্যারেক্টার অ্যারে বা একটা স্ট্রিংও এক্স্যাক্টলি সেম ভাবে কাজ করবে, কথা বুঝতে পারছি। এবং এটা আহ, এই এটা বেসিকলি এখানে আমরা যদি আমি 10 দিয়ে দিই, তাহলে আমি বুঝতে পারবো কি এখানে আমি সাইজ রাখতে হবে কতের মধ্যে, 10-এর মধ্যে। আমি এটা কিন্তু বুঝতে পারবো না, হচ্ছে এটা আমি বেশি দিতে পারবো না। ওকে, ইভেন আমি এখানে কি করতে পারবো না, আমি যদি এইভাবে যদি আমি কোনো সাইজ না দিই, তাহলে কিন্তু আমি কি করতে পারবো, আমার এটাকে আনলিমিটেড সাইজ লিখতে পারবো। ওকে, সাইজ না দিলে আমি কি করতে পারবো, জিনিসটাকে একদম স্পেসিফিক ভাবে আমার ইচ্ছা মতো এটাকে আমি বড় করতে পারবো। সাইজ না দিয়েও আমরা এটাকে করতে পারি। বাট আমি যদি কোনো ইনপুট হিসেবে নিতে চাই, আমি এবার এই ক্যারেক্টার আমি ইনপুট নিতে চাই, তাহলে কি করতে হবে আমাকে। এখানের মধ্যে যে একটা গ্যাপ নিলেন, এই গ্যাপটা কি স্ট্রিং এর মধ্যে পড়তেছে মানে হ্যাঁ অবশ্যই, এটা যেমন আমরা স্ট্রিং এর মধ্যে আমরা কি কি করি, স্ট্রিং এর মধ্যে আমরা কি রাখতেছি, ক্যারেক্টার রাখতেছি না। জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যখন ওই আস্কি ভ্যালু করছিলাম, মনে আছে আস্কি করছিলাম যে আমরা আমরা যে আস্কি করছিলাম, জি আস্কির ভাইয়া। মধ্যে যতগুলো ছিল, ওইখানের মধ্যে একটা স্পেস পাইছেন না আপনারা, আস্কি চার্টটা কোথায়, হ্যাঁ, এখানে আপনারা স্পেস পাইছেন না, স্পেস দেখবেন যে এমটি স্পেসও আছে, ঠিক আছে। যাই হোক কোনো একটার মধ্যে স্পেস থাকবে। হ্যাঁ, তো যেহেতু স্পেস আছে, তো স্পেসটাকে আমরা কি হিসাবে কাউন্ট করব, এই যে স্পেসটাকে আমরা একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট করব, ঠিক আছে। তো মোট মোট কথা বলতে পারি আমাদের কম্পিউটারের কিবোর্ডের মধ্যে যতগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড বলতেছে sorry, যতগুলো ক্যারেক্টার আছে, যতগুলো কি আছে, সবগুলোকে আমরা কি হিসেবে কল্পনা করতে পারি, একটা ঠিক। ক্যারেক্টার হিসাবে কল্পনা করতে পারি। এবং ওগুলো সমন্বিত যদি একের বেশি কোনো কিছু একসাথে গঠন হয়, সেটাকে আমরা বলতে পারি কি একটা ক্যারেক্টার অ্যারে অথবা স্ট্রিং। ওকে, এটা হচ্ছে আমাদের বেসিক বিষয়টা। এখন তো এটা যদি আমরা ইনপুট হিসেবে নিতে চাই, আমরা কিভাবে নিতে পারি, আমরা ইনপুট হিসেবে নিতে চাইলে আমরা সবাই একটা ক্যারেক্টার নাম দিলাম এক্স, তারপর আমরা এখানে একটা সাইজ দিলাম 10। ওকে, আমরা সিম্পলি এখানে স্ক্যানার দিয়ে কি করতে পারি, পার্সেন্ট এস দিয়ে ইনপুট নিতে পারি। পার্সেন্ট সি দিলে কি করবো, আমরা জাস্ট একটা ক্যারেক্টার নিব। বাট যখন আমি পার্সেন্ট এস দিব, এই যে এক্স এর মধ্যে সে কি 10 পর্যন্ত সে ইনপুট নিতে পারবে। আচ্ছা, আমরা কার মধ্যে ইনপুট দিব, এক্স এর মধ্যে ইনপুট দিব, ঠিক আছে। এবং আমরা এখানে এক্স টাকে প্রিন্ট করবো। আচ্ছা, এখন যদি আমি সরি এখন যদি আমি এটাকে রান করি, সাপোজ আমি এখানে মেহরাব লিখলাম, এখানে কি চলে আসছে, মেহরাব চলে আসছে। মেহরাব গুলো আমি আইইউসি লিখি, আইইউসি লিখলাম, আইইউসি চলে আসছে। ওকে, এখন ধরেন আমি যদি লিখতে চাই আইইউসি সিএসই, এখন এখানে কি দেখাচ্ছে, শুধুমাত্র আমাকে আইইউসি দেখাচ্ছে, কি দেখাচ্ছে, জাস্ট নট বারবার ডিসপ্লে, সরি, আমাকে এখানে শুধুমাত্র আইইউসি দেখাচ্ছে, তাই না। সিএসি আসতেছে আমার, আসতেছে না। কারণ কি, কারণ আইইউসির পরে আমি একটা কি দিয়েছি, একটা স্পেস দিয়েছি, দেখতে পারতেছি একটা স্পেস আছে, তাই না। যেহেতু একটা স্পেস আছে, এই স্পেসটা এভাবে ইনপুট নিতে চাইলে আমি যদি স্ক্যানার দিয়ে ইনপুট নিই, স্ক্যানার ইনপুটে কি আসবে না, স্পেস আসবে না, ঠিক আছে। তো আমি যদি এই স্পেসটা সমানতে চাই, তাহলে আমাদের একটা সি প্রোগ্রামিং এর একটা বিল্ডিং ফাংশন ইউজ করতে হবে, এটাকে আমরা বলি কি গেটস। ওকে, গেটসটাকে ফুল ফর্মে বলা হয় গেট স্ট্রিং। আমি এখানে সিম্পলি গেটস দিয়ে যদি আমি এক্স দিয়ে দিই, ওকে, এটাকে আমি কমেন্ট করে দিই, তাহলে আমি যদি এবার লিখি যে সাপোজ সরি আইআইওসি সিএসি, এবার আমার পুরোটা চলে আসবে। কথা বুঝতে পারছি জিনিসটা। আমি যদি এবার লিখি সাপোজ আইআইওসি সিএসি, ওকে, আমার এটা কি চলে আসতেছে, বুঝতে পারছি জিনিসটা। এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার,
কিভাবে আমরা একটা ক্যারেক্টার অ্যারে বা একটা স্ট্রিং ডিফাইন করতে পারি, বা সেখান থেকে আমরা কিভাবে ইনপুট নিতে পারি, কিভাবে আউটপুট নিতে পারি, এটা কি বুঝছি? আগের আগে সি প্রোগ্রামিং এর ভার্সনে প্রিন্টএফ পার্সেন্টেজ দিলে আসলে এই যে আপনার স্পেস সব আসতো না, ওইটার জন্য আরেকটা ওয়ার্ড ইউজ করতে হবে, আরেকটা ফাংশন ইউজ করতে হবে, এটাকে পুটসও বলা হয়, ঠিক আছে? এটাকে পুটস বলা হয়, পুটস এক্স ইউজ করা লাগবে আগে, এখন এটা ইউজ করা লাগে না আসলে। ওকে, আগে এটা দেওয়া লাগবে, এখন এটা দেওয়া লাগে না, মানে পুটস এক্স যে কাজটা করতেছে এটাও সেম কাজটা করতেছে। গেটস দিয়ে ইনপুট নেওয়া যায় ফুল লাইন, আবার পুটস দিয়ে আউটপুট দেওয়া যায় ফুল লাইন। আমরা যখন প্রথম প্রথম প্রোগ্রামে শিখতেছিলাম আমাদের তখন আসলে এই পুটসটা ইউজ করা লাগছিল আর কি, ঠিক আছে? কারণ আমার তখন প্রিন্টার পার্সেন্টেজ দিলে কি করতো, শুধুমাত্র আইইউসিটাই আসবে, সিএসিটা আসবে না। তো এতটুকু পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? স্পেস সহ তাহলে ইনপুট নিতে হলে আমাকে গেটস ইউজ করতে হবে না? হ্যাঁ, আমার গেটস ইউজ করতে হবে, বুঝতে পারছি জিনিসটা? ভাইয়া এখন কি আমাদের বুঝতে পুটস পারছি। ব্যবহার করতে হবে? হ্যাঁ, যদি আপনার ডিপেন্ড করতেছে কোন একটা প্রবলেম, সাপোজ আপনার কোন একটা প্রবলেম আপনি ফেস করতেছেন বলছি, ধর কোন একটা প্রবলেম দেওয়া হয়েছে আপনাকে যেখানে হচ্ছে মাঝখানে স্পেস আসতে পারে, তো সেই স্পেস সহ প্রবলেমটার মধ্যে সাপোজ আপনাকে একটা আচ্ছা আপনাদের শীটটা দিয়ে যায়, একটা শীট আছে না আপনাদের, প্রফেসর একটা শীট আছে, এটাই মনে হয়। হ্যাঁ, ওই যে ধরেন আপনাদের এখানে যে শীটটা আছে স্ট্রিং এর, এখানে দেখবেন কিছু প্রবলেম আছে, তো একদম ফার্স্টেই মনে হয় একটা প্রবলেম ছিল, আর ব্রাদার্স একটা প্রবলেম আছে মনে হয়, এই যে এইখানে নাই কোথায় একটা প্রবলেম ছিল তো, প্রবলেমটার নাম কি ভাইয়া? আর ব্রাদার্স একটা প্রবলেম নাম ছিল মনে হয়, আর ব্রাদার্স। ব্রাদার্স? হ্যাঁ, ঠিক এটা ভাই ওইখানে শীট নাকি? ওয়ানে একটা দেখছিলাম, ব্রাদার্স দিয়ে। শীট শীট ওয়ানে? একটা ব্রাদার্স নিয়ে প্রবলেম ছিল এমনি দেখ। হ্যাঁ, সম্ভবত এটা সেটা মনে করছে না, এটা ছিল আচ্ছা, আমি একটু দেখে যাচ্ছি। হ্যাঁ, ব্রাদার্স এটা মনে হয়। আচ্ছা, যেমন ধরুন সাপোজ এরকম একটা ইনপুট দেওয়া হয়েছে আপনাদেরকে, বাই দ্য ওয়ে এটা সেম প্রবলেম না, বাট আপনি চাইলে এটাই করতে পারেন স্ট্রিং দিয়ে, হ্যাঁ কোনো সমস্যা নেই। মনে করেন আপনাকে এরকম একটা প্রবলেম দেওয়া হয়েছে বা এরকম কিছু একটা দেওয়া হয়েছে, এখানে দেখেন মাঝখানে একটা স্পেস আছে না? হ্যাঁ, আপনি জি যদি ভাইয়া। টেস্ট কেসে দেখে বুঝতেছেন কি একটা স্পেস দরকার হতে পারে, বা টেস্ট কেস বাদ দেন, মনে হচ্ছে কি স্পেস আসতে পারে, তো যেখানে আমার স্পেস ইউজ করতে হবে আমার জন্য কোনটা ইউজ করতে হবে, গেটস ইউজ করতে হবে। বেসিক্যালি আসলে বাস্তব অবস্থা একটা বলে রাখি, আপনারা এখন সি প্রোগ্রামিং শিখতেছেন তো, হ্যাঁ ইনশাল্লাহ যখন আপনারা সি প্লাস প্লাসে যাবেন না তখন কিন্তু দেখা যাবে যে আপনারা হয়তো বা আর আসলে এগুলো ইউজই করবেন না। সি প্লাস প্লাসে স্ট্রিং এর সুন্দর কিছু জিনিস আছে আপনারা শিখবেন, আপনারা দেখবেন যে এসটিএল একটা জিনিস শেখানো হবে, স্ট্রাকচার টেম্পলেট লাইব্রেরি, ওইখানে দেখবেন যে স্ট্রিংটা অ্যাকচুয়ালি স্ট্রিং যেটা সেটা শেখানো হবে আর কি। ওকে, এই আর কি। তো যাই হোক, মনে রাখবেন আপনারা বেস্ট হচ্ছে কি গেটস ইউজ করা হচ্ছে বেটার আর কি, ঠিক আছে? গেটের পরে অ্যাজ দেওয়াটা হচ্ছে বেটার, মানে গেটস দিয়ে ইনপুট নেওয়াটা হচ্ছে বেটার আর কি। হ্যাঁ, এটাকে অনেক সময় আবার অ্যাজ গেটসও লিখে অনেক সময়, ঠিক আছে? অনেক সময় অ্যাজ গেটসও লিখে, অ্যাজ গেটস আসলে অনেকে লিখে সেটা কাজ করতেছে না। আচ্ছা, অ্যাজ গেটস এর মধ্যে আরো ঘটনা আছে, অ্যাজ গেটস লিখতে হলে আপনাকে এক্স দিতে হবে মনে হয়, আবার সম্ভবত এখানে এস টি ডি আই দেওয়া লাগে, মেবি, দেখি কাজ করে কিনা না। টু ফিউ আর একটা আর্গুমেন্ট আছে, একটা দিছি সাইজ অফ, আচ্ছা এভাবেও করা যায় আর কি, বুঝতে পারছেন? অ্যাপ গেটস দিয়ে করা যায়, আবার আপনি চাইলে এত কাহিনী না করে ভাই সিম্পলি এক্স গেটস দিয়ে করতে পারেন। এতটুকু বুঝতে পারছেন আপনারা? হ্যালো। ভাইয়া তাহলে পুটস এক্স এটার কাজ কি স্যার? পুশ এক্সটার কাজ হচ্ছে ভাইয়া মূলত আগে এ, যখন আমরা সাপোজ আমরা যখন প্রথম প্রথম প্রোগ্রামে শিখতেছিলাম ধরেন 2020 সালে বা 19 সালে, হ্যাঁ 19 না 20 সালে বেসিকলি, তো তখন আসলে মনে হয় সি প্রোগ্রামিং এর ভার্সনটাও তো আপডেট ছিল না, যার ধরুন যেমন আমরা ফুল লাইন ইনপুট দিতে যেরকম আমাদের গেটস ইউজ করতে হচ্ছিল, একইভাবে ফুল লাইন আউটপুট দেওয়ার জন্য আমাদের গেটস ইউজ করতে হচ্ছিল। আর না হলে যেটা হইতো আগে, সাপোজ আগে যেটা হইতো, ধরেন আমি আইআরসিএস লিখছি তো, যখন আমি আউটপুট দিব, আউটপুট দেওয়ার পরে আমার এই যে সিএসিটা আসতো না, শুধুমাত্র আইআইওসি পর্যন্ত আসতো আর কি। তো ফুল লাইন আউটপুট দেখানোর জন্য আমাদেরকে পুশটা ইউজ করতে হতো আগে, তো এখন লাগে না, এখন বেসিকলি আপনার এটা দিয়েই হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝছি। আচ্ছা, তো আছেন তো এখন আমি লুপ যেভাবে ইউজ করতাম আমরা সিম্পলি এখানে এটাকেও আমরা সেম একইভাবে ইউজ করতে পারি। লুপে কি করতাম আমরা, মন চাইলে আমরা লুপ বলছি দুঃখিত, অ্যারে 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 কি করতাম আমরা, মন চাইলে আমরা লুপ চালাইতাম, তারপরে একটা লুপ চালাই আই
0 থেকে মন হচ্ছে আমার এই স্ট্রিং এর মধ্যে কোথাও সাপোজ এস আছে কিনা, এস থাকলে আমি বলবো যে ইয়েস, না থাকলে না। ঠিক আছে, এরকম একটা কিছু করতে যাচ্ছি, কি করতে পারে আমি সিম্পলি সাইজ অফ এক্স পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ, তারপরে কি করতে পারি, আমি সিম্পলি দেখতে পারি হচ্ছে যে ইফ এক্স আই ইকুয়াল এস কিনা, এস অথবা সরি অথবা এক্স আই ইকুয়াল এস কিনা। ওকে, তাহলে আমি বলতে পারি কি প্রিন্ট এফ আই ফাউন্ড ইউ, একটা ব্রেক দিয়ে দিই, ব্রেক। তো এরকম একটা কাজ করতে পারি আমি। তো দেখেন, তাহলে আমি এবার লিখি আইআইওসি সিএস। দেখেন সে আমাকে অবশ্যই কি, সে পুরোটা স্ট্রিংটা কি করতেছে, একটা 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 করে চেক করতেছে। আমরা যেরকম অ্যারেতে একটা 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 করে ইন্ডেক্স অ্যাক্সেস করি, এখানেও সেম কাজটা করতেছে। আমার যদি মনে হয় যে আমি প্রত্যেকটা ইন্ডেক্স ওয়াইজ আমি প্রিন্ট করবো, হ্যাঁ, আমি সিম্পলি কি করতে পারি, প্রিন্টএফ সাপোজ প্রিন্টএফ পার্সেন্ট সি। ও বাই দ্য ওয়ে, একটা জিনিস মাথায় রাখবেন, আমরা যদি একটা দেখেন, আমরা এখানে এক্স যখন একটা ইনপুট নিয়ে ফেলতেছি, মনে করেন আমি এক্স এর মধ্যে রাখলাম হচ্ছে আইআইওসি সিএসি রাখলাম। ঠিক আছে, এখন যদি আমি এখান থেকে শুধুমাত্র সি, মানে আই 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 ইউ সি স্পেস, এগুলো আমি অ্যাক্সেস করতে চাই, একটা সিঙ্গেল ক্যারেক্টারকে আমি অ্যাক্সেস করবো না তখন? হ্যালো, আছেন আপনারা? জি হ্যালো, ভাইয়া। হ্যাঁ, একটু রেসপন্স করেন না। দেখেন, বলছিলাম যদি আমি মনে করেন আইআইওসি থেকে আমি একটা ইউ পুরোটাকে আমি একটা একটা করে অ্যাক্সেস করতে চাই, তখন আমি সিঙ্গেল সিঙ্গেল একটা ক্যারেক্টার অ্যাক্সেস করবো না? তখন কি আর আমি পুরো স্ট্রিংটাকে একসাথে অ্যাক্সেস করতেছি, নাকি একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার অ্যাক্সেস করতেছি বলেন তো? আছেন আপনারা? রেসপন্স করেন। জি ভাইয়া। হ্যাঁ, জি ভাইয়া, কি ভাইয়া জিজ্ঞেস করছি? আসি। না না, আসি তো ঠিক আছে, মানে কি জিজ্ঞেস করছি না, যখন আমি আইআইওসি থেকে সাপোজ আমি একটা একটা সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার অ্যাক্সেস করতে যাচ্ছি, ওকে, তখন আমার কি একটা সিঙ্গেল ক্যারেক্টার আমি অ্যাক্সেস করবো না, তখন আমাকে কি পার্সেন্ট এস দিয়ে না, আমি কি করবো পার্সেন্ট সি দিয়ে যে কোনো একটা ক্যারেক্টারকে আমি অ্যাক্সেস করি। বুঝতে পারছি? মনে করি, সেটা আমি একটু কমেন্ট আউট করি। হ্যাঁ, মনে করি আমি এখান থেকে লাস্টের ইন্ডেক্সটা অ্যাক্সেস করতে যাচ্ছি, বা কত নাম্বার, 4 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করতে যাচ্ছি, আমি এটা প্রিন্ট করতে চাই, তখন কি আমি পার্সেন্ট সি দিব নাকি পার্সেন্ট এস দিব? এক্স সাপোজ 4 না এক্স 3, এখানে কোনটা কারেক্ট, কোনটার আউটপুট কি আসবে দেখি বলেন তো আপনারা। পার্সেন্ট এখানে সি তে সি আসবে। পার্সেন্ট সি তে সি আসবে, পার্সেন্ট আছে পার্সেন্ট আছে পুরোটা আসলে আসবে না ভাইয়া? করে দিলে আসবে। দেখেন কি আছে, পার্সেন্ট আছে আমার কি বলতেছে, আর্গুমেন্ট কি এরর এক্সপ্রেশন উইথ এরর টাইপ, মানে এখানে আমি কি করতে পারবো না, যখন আমি পার্সেন্ট এস দিয়ে দিছি, তাই না? পার্সেন্ট এস দেওয়া মানে কি, আমি তো বলতেছি যে ভাই আমার পুরো অ্যারেটা আমি অ্যাক্সেস করতেছি, আপনি আমার আবার ইন্ডেক্স দেখা দিচ্ছেন কেন, তাই না? তার মানে আমি কি করতে পারবো না, আমি এই পার্সেন্ট এস দিই, আমি কোনো ইন্ডেক্সকে আমি আলাদা করে অ্যাক্সেস করতে পারবো না। হ্যাঁ, যদি আমি পার্সেন্ট সি দিই, তাহলে আমি স্পেসিফিক ভাবে একটা ইন্ডেক্সকে এখানে কি করতে পারবো, অ্যাক্সেস করতে পারবো। ওকে, এই কি সমস্যা কি বলে? আচ্ছা, ভাইয়া ওই এক্সিটা আপনি একবার নিন। sorry। আচ্ছা, ও আমাকে এটা এরকম দেখায় নাই, কিন্তু বাস্তবে দেখেন আমি রানার সাথে দেখি সে কি বলতেছে, ভুলভাল দেখাই দিচ্ছে, তাই না? হ্যাঁ, আমার কোনো কিছুই দেখায়নি, এটা কি হওয়ার কথা? এটা হওয়ার কথা। তার মানে সে আমাকে বলতে যাচ্ছে যে ভাই আপনি ই করতে পারবেন না, এক্স সিটাকে সে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, কিন্তু আপনি এক্স দেন, তাহলে দেখা যাবে কি আমি পুরোপুরি আমি কি করতে পারবো, পুরোটা অ্যাক্সেস করতে পারছেন। এখানে আমাকে এটা বাই দ্য ওয়ে খেয়াল রাখবেন, আমাকে কিন্তু সেকেন্ডটা দেখাইছে, খেয়াল করেন, আমার কিন্তু সে সেকেন্ডটা দেখাইছে, বাট থার্ডটা কোথায় ভাই, এই সিটা কই?
সি আসে নাই। সি কেন আসে নাই? কারণ হচ্ছে আমি 4 নাম্বার ইন্ডেক্স অ্যাক্সেস করছিলাম, মনে আছে? আই আই ইউ সি 0 1 2 3 4, 4 নাম্বারটাতে কি ছিল? স্পেস ছিল। আমি সি অ্যাক্সেস করতে চাইলে আমার কত নাম্বারটা অ্যাক্সেস করতে হইতো? 3 নাম্বার, তাই না? 3 নাম্বারটা। হ্যাঁ, আসুন তো এবার আমি দেখি, রান করি, আবার সেম জিনিসটা লিখি। দেখেন আইআইইউসি সিএসি সি, এই সিটা পরে থেকে আসছে, তাই না? নিউ লাইন দিয়ে জিনিসটা ক্লিয়ার হবে, নিউ লাইন দিয়ে। ওকে, বুঝতে পারছি জিনিসটা কখন কি অ্যাক্সেস হচ্ছে। তাহলে যদি আমি একটা সিঙ্গেল একটা ক্যারেক্টার অ্যাক্সেস করতে চাই একটা অ্যারে থেকে, তাহলে আমাকে কোনটা ইউজ করতে হবে? ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট সি। এতটুকু ক্লিয়ার? আর যদি পুরো অ্যারেটা অ্যাক্সেস করতে তাহলে কি দিতে হবে? পার্সেন্ট এস। ঠিক আছে তাহলে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এবার আমরা একটা সিঙ্গল একটা খুব কমন একটা প্রবলেম দেখি। ধরেন আপনাকে ইনপুট দেওয়া হইলো এ সাপোজ আইআইইউসি ইনপুট দেওয়া হয়েছে, হ্যাঁ। আপনাকে আউটপুট দেখাইতে হবে আইআইইউসি। এটা কিভাবে করতে পারি? এটা খুব কমন একটা প্রবলেম, খুব ফেমাস একটা প্রবলেম। এটা কিভাবে করতে পারি বলতে পারবেন তো? আপনাকে ইনপুট দেওয়া হয়েছে ও ক্যাপিটাল আইআইইউসি, আপনাকে আউটপুট দেখাইতে হবে স্মল আইআইইউসি। এটা কি বুঝছি? বেসিক্যালি ক্যাপিটাল লেটারকে আমরা কি করব? স্মল লেটার করব, স্মল লেটারকে আমরা ক্যাপিটাল লেটার করবো। ঠিক আছে? ঠিক আছে, আমি কিভাবে করতে পারি একটু আইডিয়া দেন তো আপনারা। ভাই এটা কি তারা আজকে আস্কি ভ্যালু করা দিয়ে সম্ভব? আজকে ভ্যালু দিয়ে কিভাবে করতে পারি? মানে আয়ের ক্যাপিটাল আয়ের বড় হাতের এই আস্কি ভ্যালুর সাথে ক্যাপিটাল আয়ের আস্কি ভ্যালুর সাথে ওই স্মল আয়ের আস্কি ভ্যালুর যত অতটাই যোগ করলে 32 ভাইয়া, 32 প্লাস নাকি মাইনাস করতে হয়, এটা মনে নেই আসলে। প্লাস করতে হবে। এটা কি তো এটা কি এটা কি আপনারা পড়াচ্ছেন? এটা কি মুখস্থ বলতেছেন নাকি এমনি মানে চিন্তা করে বলছেন? বা একটা আস্কি ভ্যালুর দেখছিলাম, চার্ট দেখছিলাম তো অনেক আগে, হ্যাঁ, ওটা থেকে একটু ইমাজিন করে বলছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, গুড, ধন্যবাদ। Awesome. হ্যাঁ, এই যে কোশ্চেনে কি বলাচ্ছি? ভাই আমি বলছিলাম, আমি ছিলাম না। আচ্ছা, আমরা আমরা আজকে স্ট্রিং দেখতেছিলাম, সি প্রোগ্রামিং এর স্ট্রিং বেসিক্যালি। গেটস পর্যন্ত ছিলাম, এরপরে হঠাৎ নেটওয়ার্কের প্রবলেম করছিল তো। আচ্ছা, এরপরে বেশি কিছু পড়াই নাই। এরপর দেখাচ্ছিলাম যে যদি আমরা সিঙ্গেল একটা ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, তাহলে আইআইওসি লেখাটা যদি আমি এই সেকেন্ড ইন্ডেক্স অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? ওই যে পার্সেন্ট সি ব্যবহার করতে হবে। একটা ক্যারেক্টার অ্যাক্সেস করতে গেলে আমাকে পার্সেন্ট সি ব্যবহার করে যে ক্যারেক্টার অ্যাক্সেস করতে গেলে আমাকে 2 3 1 এটা ইউজ করতে হবে। এটা কি বুঝতে পারছি? এটা এর কিছু দেখায়নি এরপরে। না ভাই বুঝিনি এটা কি বলছেন। আচ্ছা, বুঝুন না, দেখাই যেহেতু সামনে আসছে, তারপর দেখাই। দেখেন, সাপোজ আমি যদি আপনাকে একটা স্ট্রিং দেই যে আইআইএসি, আমি বারবার আইআইএসি লিখতেছি, কিছু মনে করি না, ঠিক আছে? বাসায় লিখে দিই আইআইএসি সিএসি মনে করেন, হ্যাঁ। কি বলতে যাই? আচ্ছা, আমি বলতে যাচ্ছি এখানে এই এই ইন্ডেক্সটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। কিভাবে লিখবো আমি এটাকে? আমি জাস্ট এখান থেকে এই স্ট্রিংটা থেকে 4 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ক্যারেক্টারটা আমি ইয়ে করতে প্রিন্ট করতে যাচ্ছি। কিভাবে লিখবো? আমি কিভাবে লিখবো? সিম্পলি আমি প্রিন্ট এফ দিব। প্রিন্ট এফ এর মধ্যে আমি পার্সেন্ট সি দিব। পার্সেন্ট এস কেন দিব না? কারণ পার্সেন্ট এস দিলে পুরো স্ট্রিংটাকে সে অ্যাক্সেস করবে। কথা বুঝতে পারছি? পার্সেন্ট সি দিলে কি হবে? একটা সিঙ্গেল ইন্ডেক্সকে সে অ্যাক্সেস করবে। ওকে, পার্সেন্ট সি কি জন্য? ক্যারেক্টারের জন্য। সিঙ্গেল ক্যারেক্টারটাকে আমরা অ্যাক্সেস করবো। ক্লিয়ার? যদি আমি বলি যে ভাই আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমি কি করবো? 4 নাম্বার ক্যারেক্টারটাকে আমি অ্যাক্সেস করবো। আচ্ছা, তো পার্সেন্ট সি দিলাম, এবং এবং আমি এখানে কি দিব? এক্স এর কত নাম্বার? ধরেন 3 নাম্বারটা। সিম্পলি এটা প্রিন্ট করলে আমার কি, সে কি প্রিন্ট করে দিবে? সে আমাকে সে আমাকে আইআইওসি সিএসি আমি লিখি, দেখেন তো আমাকে সে, সরি, আইআইওসি সি প্রিন্ট করে দিচ্ছে। দেখি বুঝতে পারছেন জিনিসটা? এটাই দেখাইছিলাম, এর ভিতরে দেখেন। হ্যালো, কি ভাইয়া বুঝতে পারছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো এটাই দেখাচ্ছিলাম, এর বেশি কিছু না। তো আচ্ছা, এরপর যে প্রবলেম আমার ছিলাম কি, ক্যাপিটাল লেটারকে আমরা স্মল লেটার, বা স্মল লেটারকে আমরা ক্যাপিটাল লেটার করতে পারছি, তাই না? তো আপনারা কি বলছেন যে ভাই, মানে আস্কি ভ্যালু যোগ করবেন বা বিয়োগ করবেন, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, আস্কি ভ্যালু, ও
কি হলো চার্টে আমরা একটু যাই। সিম্বল হিসেবে একটু দেখেন, স্মল এ বা ক্যাপিটাল এ কত দেখেন তো। ক্যাপিটাল এ এর ভ্যালু কত? 65, তাই না? জি স্মল ভাইয়া। এর ভ্যালু কত? এ 97। দেখা গেল 97 আর 65 এর মধ্যে পার্থক্য কত? 32, তাই না? 32 আমি যদি একটা ক্যাপিটাল এ কে স্মল এ করতে চাই, তাহলে আমি কি করতে পারি? আমার আস্কি ভ্যালু কত বাড়াইতে পারি? 32 বাড়াইতে পারি, তাই না? জি ভাইয়া। এই কাজটাই আমরা করবো, এর বেশি কিছু না। আচ্ছা, তো আমরা কি করতে পারি? সিম্পল একটা ইনপুট আমাদের আছে, আমরা পুরো একটা লুপ চালাতে পারি। হ্যাঁ, আমরা এক্স সাইজ অফ এক্স, বাই দ্য ওয়ে সাইজ অফ এক্স এই ফাংশনটা লিখলে আমরা যে কোনো এই ক্যারেক্টার বা স্ট্রিং বা অ্যারের, এগুলো আমরা কি, সরি, ক্যারেক্টার অ্যারে বা স্ট্রিং এর আমরা কি করতে পারি? সাইজটা বের করে ফেলতে পারি, মানে কতটা আইটেম আছে। ঠিক আছে, আমরা একটা জিনিস ইউজ করবো, একটু পরে আমরা দেখবো, বা আমরা সাইজ অফটা ইউজ করি মনে করে। তারপর আমরা কি করতে পারি? আই প্লাস প্লাস, এরপর আমরা স্ট্রিং সিম্পল এর লিখতে জন্য পারি। কি সাইজ অফটা কাজ করে? হ্যাঁ, কাজ করে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখাই আপনাদের যদি কোশ্চেন ইন দ্য সাইজ অফ সুন্দর কাজ করবে না, sorry. मैं परसेंट एफ কেন হইছে পার্সেন্ট? এরা বেশিরভাগ ভাইয়া সময় আমরা আপনার ভাইয়া, আমরা সাইজ অফ দিয়ে না ইয়া বের করি, মানে এটা কত বাইট জায়গা দখল করছে। স্ট্রিং এর ক্ষেত্রে কি সেটা করা যায়? যেমন আমরা ইন্টিজারের ক্ষেত্রে সাইজ অফ দিয়ে বের করি এটা কতটুকু জায়গা, কত বাইট নিছে। আচ্ছা, সাইজ অফ ইউজ করি না তাই। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস use করতে পারি, স্ট্রিংটা লাস্ট পর্যন্ত আমরা যেতে হবে না। হ্যাঁ, তো আমরা বুঝলি একটা ভাইয়া? স্ট্রিং দেওয়া হলো IS, আমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাই না? আচ্ছা, মনে জি ভাইয়া। রাখবেন একটা স্ট্রিং এর এই যে সি এর পরে কিছু নাই, তাই না? কিন্তু মনে রাখবেন সি এর পরে একটা স্পেশাল ক্যারেক্টার আছে, যাকে আমরা কি বলবো? স্ল্যাশ এন। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা করতে পারি, আমরা এখানে একটা লিখতে পারি কি, এস আই ইজ নট ইকুয়াল টু স্ল্যাশ এন। স্ল্যাশ এন নাকি স্ল্যাশ জিরো? স্ল্যাশ জিরো কাজ করে, সরি, স্ল্যাশ এনও কাজ করার কথা, বা স্ল্যাশ জিরো দিলেও চলে, আর কি, একটা দিলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, এন দিয়েও দেখাবো, জিরো দিয়েও দেখাবো, দুটো কাজ করার কথা। ঠিক আছে, তো যদি আমি এটাকে এখন প্রিন্ট করি, প্রিন্ট আমি করতেছিলাম, আমি যাচ্ছিলাম হচ্ছে যে আমার প্রত্যেকটা আইটেমকে, ইন্ডেক্সিং কে আমি কি করবো? প্লাস বাড়াই দিব কততে? 32, তাই তো? এরপর আমি লাস্টে কি প্রিন্ট করবো? আমি লাস্টে প্রিন্ট করবো হচ্ছে যে পার্সেন্ট এস, তাই তো? পার্সেন্ট এস দিয়ে এক্সট্রা প্রিন্ট করবো, এটাই তো, তাই না? তাদের কি বুঝতে পারছেন? কোডটাই কেউ বুঝতে পারছেন? করে প্রবলেম আছে কারো? জি বুঝতে ভাইয়া, পারছি। বুঝতে পারছি ভাইয়া। আচ্ছা, আমি আবার এসে চলে গেছি। ওকে, আমার সবগুলো কি হয়েছে যে স্মল করে দিছে, তাই না? আচ্ছা, তো এটা পার্সেন্ট এন দিয়ে কাজ করার কথা, দিয়ে দেখাই। ঠিক আছে, আচ্ছা, এটা স্পেসটাকে আসলে এট দ্য রেট ধরছে, কারণ হচ্ছে স্পেসটা আপনার ওই যে আজকে চাইলে বুঝতে পারবেন, স্পেসটা 32 বাড়াইলে আপনার এট দ্য রেট পায় আর কি, কথা বুঝতে পারছেন? ওই জন্য আসলে এট দ্য রেট লিখে দিচ্ছি আর কি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, কেস হ্যান্ডেল করতে পারি, কিভাবে হ্যান্ডেল করতে পারি? কিভাবে হ্যান্ডেল করতে পারি? ইফ এক্স আই ইকুয়াল ইকুয়াল একটা স্পেস দিতে পারি। হ্যাঁ, তাহলে কি কন্টিনিউ, বুঝছিলেন না আপনারা? এটা মনে আছে? জি ভাইয়া, হ্যাঁ, করছিলাম। হ্যাঁ, এটা কি বুঝতে পারছেন কি করছি আমি? যদি আমি স্পেস পাই, তাহলে কি করবো আমি? হ্যাঁ, তুমি পার হয়ে যাও, কোনো সমস্যা নেই, তাই না? এখান থেকে এবার কি হয়? দেখছেন, এবার কাজটা হয়ে গেছে। এটা কি বুঝতে পারছি? ভাই, এখানে কাজটা কিভাবে করছে আরেকবার বলতে পারো, মানে কন্টিনিউটা কন্টিনিউটা স্পেসিফিক। আছে, দেখাচ্ছে, অসুবিধা নেই। আগে এটা একটু দেখেন, বেসিক্যালি এখন, সরি, হ্যাঁ, কি হচ্ছে? প্রথমে সে আইতে আসছে,
তারপর আবার আইতে আসছে, ইউতে আসছে, সিতে আসছে, যেগুলোকে সে পাইছে সুন্দর মতো সে কি করছে 32 বাড়াই দিই স্মল করে দিয়েছে। এতটুকু বুঝতে পারছি। জি ভাইয়া বুঝতে পারছি। কিন্তু যখন সে স্পেস পাইছে তখন তারা আমি আর নিচের লাইনে নামতে দিই নাই, কি বলছে কন্টিনিউ। কন্টিনিউ করলে কি করে লুপ সাধারণত যেখানে আছে এখান থেকে আবার সে কি করে রিটার্ন করে ফেলে না, রিটার্ন করে আবার সেখানে শুরু করে, তাই না? জি লুপ আবার ঢুকে যায়, তো আবার ঢুকে জি গেছে, ভাইয়া তখন স্পেসটা যা ছিল তাই রয়ে গেছে। কথা বুঝতে পারছি। আর যদি না থাকে তাহলে কি করতেছিল, আই পাইছে আই কে ছোট করছে, আই পাইছে আই কে ছোট করছে, ইউ পাইছে ইউ কে ছোট করছে, সি পাইছে সি কে ছোট করছে। একইভাবে যখন স্পেস পাইছে ছোটটা কিভাবে করতেছি আমরা, ছোটটা তো করতেছি মূলত আমরা আস্কি 32 বাড়ানোর মাধ্যমে, তাই না? তো যখন সে স্পেস পাচ্ছিল স্পেসের পরে সে 32 বাড়ায় দিচ্ছে। আচ্ছা, 32 বাইরে সে কি পাচ্ছিল, সে পাচ্ছিল @, কি আছে আমরা একটু দেখি দাঁড়ান। @, এই যে দেখেন 64 আছে। স্পেস, স্পেস করে দেখেন 32 না, স্পেস করে দেখছেন জি ভাইয়া কি দেখা যাচ্ছে দেখা 32, যাচ্ছে ভাইয়া। ঠিক আছে। স্পেস 32 যদি আপনি আরো 32 বাড়ান তাহলে কত যাবে 60 করে দেখেন @, গেছে। কথা বুঝতে পারছেন? এই জন্য জি সেই ভাইয়া আমার বুঝতে কি পারছি। দেখা ছিল তখন যে জিনিসটা। তো আমরা এটা জি ভাইয়া হ্যান্ডেলটা কেস, সরি, হ্যান্ডেলটা কেস না, কেসটা হ্যান্ডেল করার জন্য কি করতেছি আমরা একটা কন্টিনিউয়াস স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। কথা বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, অথবা আপনার মন চাইলে ভাই কন্টিনিউ দিব না ভাই, সমস্যা নেই। আপনি কি করতে পারেন সিম্পলি xi = স্পেস লাগিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা এইসব মনে রাখবেন, প্রোগ্রাম জিনিসটা 14 রকম ভাবে করবে কিন্তু আনসার একরকম আসতে পারে, এই সমস্যা হলো এটা। আচ্ছা, হম, দাঁড়াও। ঠিক আছে, প্রোগ্রাম নিয়ে 14 রকম ভাবে করতে পারে বেসিকলি। হ্যাঁ, ওকে, বুঝতে পারছেন? আপনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন জিনিস। ঠিক আছে তাহলে, বুঝতে পারছি এতটুকু ইনশাল্লাহ। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আসেন। তো আপনাদেরকে একটা জিনিস দেখাই, এই সেম কাজটা মোস্ট প্রবাবলি আমরা পুরো স্ট্রিংটার সাথে করা যায় না হয়তো, নাকি করা যায়, যায় না? না, পুরো স্ট্রিং এর সাথে করা যায় না। এই সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টারে করা যায়। তো আবার ইউজ করছেন আপনারা? করে নেবে। আচ্ছা, আমি পুরো থেকে পুরো স্ট্রিং করা যায় না, একটু দেখে এটা এভাবে মনে হচ্ছে, আই এম সো সরি। ক্যারেক্টার, এটা কিসে হয়েছে? ভাইয়া আপনি এটা কি করতেছেন? একটা সেকেন্ড, আমি হয় কিনা একটু দেখি, আমি হলে আমি দেখাচ্ছি, হ্যাঁ। আচ্ছা, হচ্ছে না এটা। টুলবার শুধুমাত্র মনে হয় সিঙ্গেল ক্যারেক্টার দেখে টুলবার আপনার ইউজ করেন নাই, তাই না? হ্যালো, বুঝি নাই মানে ভাইয়া কি বলছেন। আপনাকে টুলবারটা ইউজ করেন নাই, তাই না? না ভাইয়া এটা কি? করে নেবে আগে। আচ্ছা, তো কোন সিঙ্গেল ক্যারেক্টারকে মনে হয় আপনি চাইলে কি করতে পারবেন, ধরুন পার্সেন্ট তো তারপর বলবো এক সেকেন্ড। আচ্ছা, তো টুল ওয়ার্ডটা আর কিছু না ভাই, এটা আপনারা তো মনে ক্যারেক্টার প্রমোশনাল বোঝানোর কথা ছিল এগুলো, আসলে একটু বলি। এটা যদি স্ট্রিং এর না, এটা হচ্ছে বেসিক্যালি আপনার ক্যারেক্টারের একটা ফাংশন। তবে একটু বলি, যদি আপনি কোনো ওই ফাংশন ইউজ করে কোনো সিঙ্গেল ক্যারেক্টারকে আপনি স্মল করতে চান, আপনি চাইলে ওই যে একটু আগে আমরা যে কাজটা করছিলাম, এই
আপার কেসকে লোয়ার কেস করছি না আমরা আস্কি ভ্যালু প্লাস মাইনাস করে। হ্যাঁ, সেম কাজটাকে আপনারা চাইলে একটা ফাংশনের মাধ্যমে করতে পারেন, ঠিক আছে? তো ফাংশন বার কিছুই না, এটাকে আমরা সিম্পলি করতে পারি এইভাবে, এস আই যদি ইজ নট ইকুয়াল টু কত স্ল্যাশ এন অথবা স্ল্যাশ জিরো। এটা এক্স এ হবে না? হ্যাঁ এক্স এর, সরি সরি, আমার আসলে এস দিয়ে অভ্যস্ত তো আমি, এই জন্য এস দিয়ে দিচ্ছি। তো আমরা কি করতে পারি এটাকে, একটা ক্যারেক্টার নাম দিই, সাপোজ ক্যারেক্টার এফ ইকুয়াল টু টু আপার, না টু লোয়ার করতে পারছি না আমরা, টু লোয়ার দিয়ে কি করতে পারি আমি, এটা এক্স এক্স আই, ওকে। এবং আমি প্রিন্ট এফ করতে পারি হচ্ছে কি এফ, সরি প্রিন্ট এফ সি কমা এফ আই, এফ আই না। ভাই এটা দিয়ে কি প্রতিটা অ্যালফাবেটকে আলাদা আলাদা ভাবে মানে কনভার্ট করে? হ্যাঁ 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 হ্যাঁ, এখানে শুধু আলাদা করে কমার চেষ্টা করছি, ঠিক আছে? তো বাই দ্য ওয়ে, এখানে উল্টা পাল্টা কি চলে আসছে, কারণ হচ্ছে যে ওই আমি আপনার, আচ্ছা এন্টার দিছিলাম, যে এন্টারটা সব করে ফেলছে মনে হয়, কারণ এখানে এ করে দিবি তো জিরো করে দিবি স্ল্যাশ। ওকে ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? এই সেম কাজটাকে আপনি কি করতে পারবেন, এভাবে করতে পারবেন। স্ল্যাশ এন দিলে সমস্যা কি, বুঝতে পারছেন জিনিসটা? ওই যে আমি লাস্ট একটা এন্টার, জি ভাইয়া বুঝতে পারছি। স্ল্যাশ এন মানে কি এন্টার না, এন্টারটার মধ্যে কি সে ওই যে এটাকে লোয়ার করতে যায়, উল্টা পাল্টা অনেক কিছু নিয়ে আসতে ভাইয়া পারে। শুধু জিরো দিলেও তো হয় মনে হয়। এগুলো হয়, এবং চেষ্টা ব্যাকস্ল্যাশ করি না, বুঝতে পারে, বুঝতে পারে, আই ডোন্ট নো, হতেই পারে। না হচ্ছে না, ঠিক আছে, অনেক কিছু ঝামেলা করছে, ঠিক আছে। বিশেষ করে একটা চলে আসছে, স্ল্যাশ স্ল্যাশ জিরোটাই দিই আর কি, ওটা সুন্দর দেওয়া হয়। তো বুঝতে পারছেন, আমরা যেটা কি টু লোয়ারটা ইউজ করতে পারি, একইভাবে টু আপারও একটা ফাংশন আছে, টু আপার একটা ফাংশন আছে, এগুলো হলো মানে সিতে কিছু বিল্ডিং ফাংশন আর কি, আমি যেটা ঠিক আছে, টু আইআইসি। আপারটা শুনছিলাম। তাহলে টু লোয়ারটাও শোনার কথা, এটা শুনেন নাই কেন, তাহলে কোনো সমস্যা নেই। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছি আমরা, হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাইয়া বুঝতে পারছি। ঠিক আছে, আসুন। তো আমরা আজকে আরো কিছু জিনিস দেখি, এবার কি কয়েকটা আমরা স্ট্রিং এর কিছু বেসিক কিছু ফাংশন দেখি, হ্যাঁ কয়েকটা ফাংশন, বেশি ফাংশন লাগবে না, মোস্ট প্রবাবলি 4টা বা 5টা ফাংশন দেখলেই হবে। সাইজ অফ দিলে তো কাজ করার কথা, কাজ করতে না কেন? দেখ, সমস্যা নেই, আসলে আমরা এভাবেই কি দেখতে পারি এরপরে। আচ্ছা, তো আমরা কোন একটা স্ট্রিং এর লেন্থ বের করতে চাইলে আমরা কিভাবে বের করতে পারি, এখানে আমরা স্ল্যাশ জিরো দিছি না, আমার স্ট্রিংটা কত সাইজের, ধরেন আমি একটা 100 সাইজ পর্যন্ত আমি দিলাম, ঠিক আছে? এটা সাইজ কত দিত আমি বের করতে পারি কিভাবে, আমি একটা ভ্যারিয়েবল রাখতে পারি ইন্টিজার, সাপোজ আমি আবার এক্স ওয়াই জেড কেন করতেছি, সাপোজ ইন্টিজার এ, বা আমার লেন নাম দিলাম, হ্যাঁ নাম স্টার্ট করছি জিরো দিয়ে, হ্যাঁ করতে পারি হচ্ছে আই প্লাস প্লাস কেমন দিতে হবে, লেন প্লাস প্লাস, ঠিক আছে? আচ্ছা, আমি কি করতে পারি, প্রিন্টএফ পার্সেন্ট ডি কমা লেন, এটা যদি আমি করি তাহলে আমি একটা একটা ইয়ে প্রিন্ট করি, I mean, আইআইইউসি সিএসি, হ্যাঁ ট্রিপলি, তারপর মনে ফার্মাসি, হ্যাঁ। তাহলে দেখেন এখানে মোট কত 21টা ক্যারেক্টার আছে, বা 21টা দেওয়া হয়েছে কি ক্যারেক্টার, এই জন্য আমাকে স্পেস সাইড সহ করা ধরছে যাচ্ছে। না এখানে? হ্যাঁ এখানে স্পেস অবশ্যই, স্পেস অবশ্যই একটা কি হিসাবে কাউন্ট হবে, একটা ক্যারেক্টার হিসাবে কাউন্ট হবে। এখন আপনার যদি মনে হয় যে ভাই আপনি স্পেস হলে বাদ দিবেন, কোনো সমস্যা নাই, আপনি এখানে একটা লিখবেন, একটা কন্ডিশন লিখবেন, ইজ এস এক্স আই ইকুয়াল টু কি হয়, স্পেস হয়, তাহলে কি, তাহলে আপনি করবেন না, হ্যাঁ তাহলে সিম্পলি একটা কাজ করি, নট, হ্যাঁ তাহলে আমি কি করবো, তখন আমি শুধুমাত্র কাউন্ট করবো, ঠিক আছে? আইআইএসি সিএসসি ফার্মাসি, আগে লিখছিলাম লাস্ট টাইম, কি বলে লিখছিলাম, এবার আমার 3টা স্পেস বাদ দিয়েছে, একটা দুইটা তিনটা, তাহলে 21 থেকে এখন কত হয়ে গেছে 18, এতটুকু বুঝতে পারছি, ওকে। আপনি এভাবে চাইলে ইউজ করতে পারেন একটা ক্যারেক্টারের, একটা ক্যারেক্টার বলতেছি একটা স্ট্রিং এর লেন্থ বের করতে পারেন, তাই না? তো এই সিম্পল কাজটা, এই যে দেখেন একটা লুপ চলাই করার চাইতে আমরা সিম্পলি কি করতে পারি, একটা সুন্দর একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে বলা হয় স্ট্রিং লেন্থ, ওকে শর্টকাটে, ফুল ফর্মে। আর শর্টকাটে আমরা কি লিখতে পারি str লেন্থ, স্ট্রিং লেন্থ, এটাকে আমরা সিম্পলি একটা পাস করে দিই, এবং যেহেতু এটা একটা কি ফাংশন একটা সাইজ রিটার্ন করবে, তাহলে আমি কি করতে পারি, এটাকে একটা ক্যারেক্টার একটা ইয়েতে রাখি, সাপোজ ইন্টিজার এক্স, আমি এখানে সিম্পলি এটা প্রিন্ট করে দিই, হ্যাঁ এটা, এটাকে আমি প্রিন্ট করে দিই, এখানে রান করি আইআইওসি সিএসি ট্রিপলি ফার্মাসি, আমাকে সাকসেসফুলি ইজি হতো 21,
এটা কি বুঝতে পারছি? সিম্পল যে কাজটাকে আমরা লুপ দিয়ে করতে হচ্ছিল বা লুপ দিয়ে করি আমরা, সেটাকে আমরা কি করতে পারি, সিম্পল একটা ফাংশন দিয়ে করতে পারি। এবারে আমরা ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, তো তাহলে স্ট্রিং লাইন যদি আপনারা বুঝতে পারেন, সিম্পলি আমরা স্ট্রিং লাইনটা বের করতে পারি। যদি আপনি একটি স্ট্রিং লাইন পান, তাহলে কি আপনি যদি চান এরপর থেকে কি করতে পারেন, কোন মানে স্ট্রিং এর মধ্যে কোনো অপারেশন করতে হলে আপনি সিম্পলি এখানে কি করতে পারবেন, আই ইজ লেস দেন ইকুয়াল টু str লেন অফ কি করতে পারেন, এক্স দিতে পারেন, তাই না? এখন কি আমাকে আর ওই যে স্ল্যাশ জিরো দেওয়া লাগবে? আমরা সিম্পলি কি করতে পারি, str লেন অফ এক্স দিতে পারি। এবারে ক্লিয়ার? মানে আগে কি করতাম আমরা, আগে আমরা করতাম ভাই হচ্ছে এটা যে বুঝি নাই ভাইয়া। বুঝছেন না? স্ট্রিং লাইন মানে কি? স্ট্রিং এর সাইজ না? না ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তো তার মানে কি আমার আই কত পরিমাণ চলবে, স্ট্রিং এর সাইজ পরিমাণ চলবে, বুঝতে পারছেন? জি ভাইয়া মানে ব্যাকস্ল্যাশ জিরো এটা না দিলে এটা দিতে পারবো, এটা হ্যাঁ 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 বুঝতে এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি। আমরা তাহলে আমরা কি করতাম, আই এস, সরি এস না, এক্স আই ইজ নট ইকুয়াল টু কি দিতাম, ব্যাক স্ল্যাশ জিরো দিতাম না? হ্যাঁ, এভাবে দিতাম না আমরা ফর লুপের মধ্যে, মনে আছে? মানে আমরা এখানে জি এটা দিতাম ভাইয়া। না, এখানে এটা দিতাম না, ওইটা পরিবর্তে আমরা কি করতে পারি, আমরা এটা দিতে পারি। কথা বুঝতে পারছি? মানে স্ট্রিং এর সাইজ বের করে ফেললে সাইজ বেরও করতে হবে না বেসিক্যালি, আমরা তাহলে এমনি ডাইরেক্ট লিখতে পারি। কথা বুঝতে পারছি? হ্যাঁ, সিম্বল কাজটা আমরা এভাবে করতে পারি, মূলত এভাবেই করবেন আপনারা যখন একটু আসলে কাজ করবেন, আপনারা এভাবেই করবেন। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো এতটুকু বুঝতে পারছি আমরা। জি ভাইয়া। কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন অবশ্যই করিয়েন, লজ্জা কিছু না, ব্যবহার কিছু নেই, কোনো সমস্যা নেই। আচ্ছা, ভাইয়া, তো এখানে এবার আসি, রিটার্ন জিরো নাই, তারপরে কোনো সমস্যা হচ্ছে না কেন? এটা 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 হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, রিটার্ন জিরো নাই কেন, কোনো সমস্যা হচ্ছে না কেন, এটা তো আসলে একটু লম্বা কথাবার্তা। আহ, দেখেন বেসিক্যালি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে বা সি প্লাস প্রোগ্রামিং এর ক্ষেত্রে এই যে মেইন যে ফাংশনটা, হ্যাঁ, আহ, এই ফাংশনটা আসলে, হ্যাঁ এটা সমস্যা হয়তো আগে হইতো, আসলে আগে হইতো না বলতে গেলে। আপনি ভয়েড ইউজ করতে পারেন, রিটার্ন জিরো হবে না। আপনারা রিকারশন বুঝছেন? হ্যাঁ, হ্যালো, বেশ ভালো করে আপনার এটা বুঝিনি রিকারশনটা। রিকারশনটা বুঝুন না, তো এটা লাগবে, অনেক এটা তো অনেক easy। এটা হ্যাঁ, ফাংশনাল মনে হচ্ছে অনেক হার্ড একটা জানাবে। হার্ড, আসলে হার্ড বলি তো আসলে কিছু নাই, একটু মনে হয় হার্ড বলে কিছু নাই, আবার বলতে সবকিছুই হার্ড, একটু সময় দিতে হবে আর কি, একটু বুঝার বিষয় আছে। রিকারশন কি আপনাদের এখানে ক্লাস হয়েছে? মনে তো হয় নাই, এখানে হয়েছে? না না, আমাদের এখানে তো হয় নাই। আচ্ছা, হবে এখানে, রিকারশন সিলেবাস আছে এখানে? এটা মনে হয় এরর লুপ হিসেবে কাজ করে। হ্যাঁ, রিকারশন সামনে হবে। আচ্ছা, এর ভাইয়া, সামনে হবে না, হ্যাঁ। যদি রিকারশনটা রিটার্ন পড়েন, জিরোর মধ্যে আচ্ছা আপনার কি ফাংশন বুঝছেন মানে ভয়েড, সাপোজ, আইইউসি, এবার ফাংশন বুঝতে আপনারা? ভাই এখানে তো ক্লাস হয় না, এমনি পড়াইছিল করে নেবে ইউটিউবে। এরকম। আচ্ছা ঠিক আছে, আপনাদের ইনশাল্লাহ এগুলো যদি ক্লাস যখন হবে তখন আপনারা কিছু জিনিস বুঝতে পারবেন আর কি, ঠিক আছে। জি ভাইয়া। তারপর একটু বলে রাখি, মনে রাখবেন সি প্রোগ্রামিং এর মেইনটা হচ্ছে আপনার কি, আহ, নামের সাথে মিল রাখি, মেইন ফাংশন একদম মূল ফাংশন, এবং এটাকে আমরা বলতে পারি কি সিস্টেম ফাংশন, ঠিক আছে। তো আপনি যদি এই যে মনে করেন এই কোড স্নিপেটটা যে আপনি লিখছেন, হ্যাঁ, ধরেন আপনি কোড স্নিপেট গুলা বাইরে কোথাও লিখলেন, হ্যাঁ, কি হইতে পারে বলেন তো? আচ্ছা, নেক্সট সিজন আপনাদের ফাংশনের উপরে হবে, ঠিক আছে, ওই আপনাদের ভাইয়া বলছে, আব্দুল্লাহ জোহর ভাইয়া বলছে। আচ্ছা, তবে একটু দুটা কথা বলি যেহেতু কথা হচ্ছে, এটা কি আউটপুট কি আসতে পারে বলেন তো? আচ্ছা, আউটপুট কি আসতে পারে আমরা দেখি, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, এখানে গেটস বাদ দেন, গেটসটা পরে এমনি মারি, এটা বাদ দেন, সিম্বল একটা ক্যারেক্টারিস্টিক নিয়ে দিই। হ্যাঁ, আমার এই ক্যারেক্টারটা কি সে ভুল দিচ্ছে? ভুল দিচ্ছে না। কিন্তু যদি আমি কোনো ফাংশনালিটিস কাজ করতে গেছি, কোনো মানে সাপোজ একটা লুপ চালাইছি, একটা ইনপুট আউটপুট দিচ্ছি, এগুলো আমাকে কি দিচ্ছিল, এরর দিচ্ছিল, তাই না? কারণ এগুলো হচ্ছে আমার কিছু ফাংশনাল কিছু কাজ করবো, যেগুলো আসলে কোনো ফাংশন ছাড়া কাজ করবে না। এই সেম যেটা আমাকে এতক্ষণ ধরে এরর দিচ্ছিল, এই কাজটা যদি আমি একটা ফাংশনে চালাই দিই, মনে করেন ভয়েড আইএসি নাম দিলাম, আইএসি নাম দিয়ে মনে করেন আমি এখানে চালাই দিলাম এই কাজটাকে, ধরেন এখানে চালাই দিলাম, এখন কি হবে? এখন কোনো এরর দিচ্ছে আমাকে? হ্যাঁ, তাই না? হ্যালো,
এমন কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই আমি কি করছি দেখেন তো, এই যে এই ফাংশনটা বাদ দিয়ে দিছি, হ্যাঁ আচ্ছা ভাই দাদা একটা কাজ করি, যেটা এটা আসছে আমরা এখানে একটা আইআইসি কল করি। দেখেন তো এবার কোনো সমস্যা করতেছে না। এবার দেখেন আমার ঠিক এক্স্যাক্টলি আগের মতো আমার থেকে ইনপুট করছে। মানে আসলে সি প্রোগ্রামিং এ মনে রাখবেন সবকিছু ফাংশন ফাংশন মানে ফাংশন ওয়াইজ কল হয়। হ্যাঁ আপনারা যারা ভবিষ্যতে দেখবেন যে ওয়েব ডেভেলপমেন্ট করবেন বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করবেন, তখন আপনারা রিয়েক্ট নিয়ে কাজ করবেন দেখবেন। তো রিয়েক্টটাও সেম আসলে, দেখবেন রিয়েক্ট কিছু ফাংশনাল কম্পোনেন্ট নিয়ে কাজ করে। তো বেসিক্যালি আসলে প্রোগ্রামিং জিনিসটাই হচ্ছে একটা এমন, এগুলো ফাংশনাল প্রোগ্রামিং এ বলা হয় এগুলোকে, যেখানে বেসিক্যালি আপনার ফাংশন ওয়াইজ কাজ করে, একটা ফাংশন ধরে ধরে কাজ করে। ওকে, তো এই সি প্রোগ্রামটা আপনি দুনিয়াদারি সব লিখে উড়াই ফেলেন, যদি আপনি একটা মেইন ফাংশন ছাড়া কোড রান করেন, হ্যাঁ সে বলবে কি ভাই আমার এখানে আপনার মেইন দেন, আমার কোনো মেইন ফাংশন পাইতেছে না। কথা বুঝতে পারছেন? সি প্রোগ্রামের একদম মূল অবস্থায় কি সে মেইন ফাংশন থেকে রান হবে। এবং যখন আপনারা ফাংশন পড়বেন আগামী ক্লাসে, দেখবেন যে আপনাদেরকে এই যে ভয়েড দেখাচ্ছে, ইন্টিজার দেখাবে, আপনি এখানে ফ্লোট লিখতে পারবেন, ঠিক আছে, অনেক কিছু লিখতে পারবেন। ওগুলো সমস্যা করে না কেন, বা ওগুলো কেন, ওগুলো বিশেষত্বটা কি, ওগুলো আমরা তখন বুঝবো আর কি। ঠিক আছে, বাট এখন কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। কেন এখানে বেসিক্যালি 1 দিতে হয়, কেন 0 দিতে হয়, রিটার্ন 0 বা রিটার্ন 1, হ্যাঁ, বা এটা না দিলে কি সমস্যা, এটার কোনো সমস্যা নেই এই মুহূর্তে। বুঝতে পারছি? তো আপনি অ্যাজ লং এজ এখনকার মডার্ন লেটেস্ট সি প্রোগ্রামিং গুলো ইউজ করলে আপনি এখানে রিটার্ন 0 না দিলে কোনো সমস্যা নেই। ওকে, বুঝছি ভাই। ঠিক আছে তাহলে আমরা কোথায় ছিলাম, আমি তো হারাই গেছি। আচ্ছা, আমরা আরেকটা ফাংশন দেখবো আজকে, এটাকে আমরা বলবো কি, এটা হচ্ছে আমরা একটা স্ট্রিং কপি করব। ঠিক আছে, একটা থেকে একটা স্ট্রিং কপি করবো। ইন্টিজার লিখে দিই এখানে, সমস্যা নেই, এগুলো আপনারা আসলে ক্লাসে রেগুলার একটা বুঝবেন। তো আমরা একটা আমরা একটা ক্যারেক্টার নিই, ক্যারেক্টার এ নিলাম, সাইজ দিলাম মনে করি 100, একটা বি নিলাম, সাইজ দিলাম হচ্ছে 100। তারপরে কপি, স্ট্রিং কপি মানে কি, স্ট্রিং কপি মানে একটা স্ট্রিং আমি আরেকটা স্ট্রিং মধ্যে রাখি, তাই না? এই স্ট্রিং কপিটাকে আমরা শর্টকাটে বলি কি str/cpy। হ্যাঁ, এটাকে আমরা স্ট্রিং কপি বলতে পারি। তো আছেন, এই স্ট্রিং কপিটাকে আমরা কিভাবে ইউজ করতে পারি, আমরা সিম্পলি ইনপুট নিয়ে আগে গেটস এ নিলাম। স্ট্রিং কপি মানে কি, এই মনে করি একটা স্ট্রিং আইআইওসি, বি মনে করি একটা স্ট্রিং, সাপোজ আইআইওসি তো বুয়েটের লেভেল, তাই না? আসলে বুয়েট লিখ কি বলেন, মারবে মানুষ এটা শুনতে। আচ্ছা, এভাবে বুয়েট, ঠিক আছে। এখন মনে করেন আইআইওসি ইকুয়াল টু বুয়েট, আমরা কি করতে যাচ্ছি, এর মধ্যে বুয়েটকে রাখতে যাচ্ছি, হ্যাঁ, বা মনে করেন সিম্পলি বি খালি মনে করেন কিছু নেই, বিতে আমরা আইআইওসি রাখতে যাচ্ছি। আমরা কি যেরকম আমরা কি করতাম ইন্টিজারের ক্ষেত্রে যে কাজটা করতাম, মনে করি একটা ইন্টিজার এ ইকুয়াল টু 10, হ্যাঁ, তারপর ইন্টিজার বি সমান সমান এ লিখতে পারতাম, তাই না? এভাবে লিখতাম না আমরা, মনে আছে সবার? আমরা চাইলে কি এখানে এভাবে করতে পারবো যে ক্যারেক্টার এ লিখছি, জি ভাই। ক্যারেক্টার বি লিখছি, আমরা চাইলে কি এটা সোয়াপ করতে পারবো? করতাম আর কি। না, সফট জিনিস সফট করতে গেলে আমরা এখানে টেম্পোরারি একটা ভেরিয়েবল আসছে, এটা আচ্ছা সফট বুঝতে করে পারছি। আসে, হ্যাঁ। মানে বেসিক্যালি আমরা একটার মধ্যে একটা মান অ্যাসাইন করতাম, মানে একটার ভ্যালু আরেকটার মধ্যে রাখতাম। তো জি ভাই এখন যদি বুঝতে আমরা পারছি। চাই, এই এর ভ্যালুটাকে আমি বিতে রাখবো, মানে এই স্ট্রিং যা সেটা বিতে রাখবো, এটা কি হবে? এর আঙ্গুল এখানে কি বলে, কি বলতেছে কি, এক্সপ্রেশন অ্যারে টাইপের মধ্যে কি অ্যাসাইনমেন্ট এক্সপ্রেশনটা কাজ করবে না। বাই দ্য ওয়ে, এটা একটা জিনিসের মধ্যে কাজ করে, ভেক্টরের মধ্যে কাজ করে। যখন আপনারা সি প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, সি প্লাস প্রোগ্রামিং নিয়ে কাজ করবেন, তখন আপনারা একটা জিনিস শিখবেন, ভেক্টর বলা হয় ওইটাকে। ভেক্টরে দেখবেন যে আপনারা এরকম অ্যারের মতো একটা জিনিস, মানে অ্যারে কপি করতে পারবেন। মনে করেন একটা ইন্টিজার অ্যারে, একটা ইন্টিজার এক্স, হ্যাঁ, এক্স মনে করেন সাইজ 10, ওয়াই মনে করেন সাইজ 100, ঠিক আছে। আচ্ছা, এটা 10 দিয়ে মনে করেন, আপনি এরকম এক্স ইকুয়াল টু ওয়াই লিখতে পারবেন? হ্যাঁ, জি ভাই পারা যাবে তো। পারা যাবে, কি বলেন? এই যে না ভাই মানে ওই যে একটা ভ্যালু লুপের মধ্যে কাজ করতে হবে আর কি। লুপের মধ্যে কিভাবে করতে হবে, আপনি এক্স আই সমান সমান ওয়াই আই অথবা ওয়াই জে এইভাবে জি করতে ভাই। হবে। ব্যাপারটা এমন না, মানে কি জি ভাই। আপনাকে একটা একটা ভ্যালু নিয়ে কাজ করতে হবে, আপনি পুরোটা রাখতে পারবেন না, তাই না? জি কারণ ভাই। এখানে অনেকগুলো ভ্যালু আছে, মিনিমাম 10টা করে ভ্যালু নিয়ে আমরা কথা বলতেছি। এই জিনিসটা সি প্লাস প্লাস একটা জিনিস আছে, আর এর মধ্যে একটা জিনিস ওইটাতে আপনারা পারবেন,
একটা ভেক্টর বলে এটাকে, একটা ভেক্টর এ সমান সমান বি করতে পারবেন, মানে ভেক্টর পুরো একটা এটাকে আপনার একটা এর মধ্যে হবে একটা অ্যাসাইন দিয়ে রাখিয়ে দিতে পারবে। ওকে, তো এই কাজটা যেহেতু আমরা করতে পারি না, আমরা করতে হলে কি করতে হবে, একটা ছোট্ট একটা বিল্ড আমরা ম্যানুয়ালি করতে পারি, ম্যানুয়ালি লুপ চালিয়ে অনেক বড় করে করতে পারি, বাট এটাকে আমরা এত বড় করে করার দরকার নাই। সিম্পলি আমরা একটা ছোট্ট একটা ফাংশনের মাধ্যমে করে ফেলতে পারি, যেটাকে আমরা বলতে পারি strcpy। বাই দ্য ওয়ে, এগুলো এখন দেখি যে ওদের লাইব্রেরি নামানো ছাড়াই কাজ করতেছে। আগে সাধারণত মনে রাখবেন, এই যে আমরা স্ট্রিং এর ফাংশন গুলো ইউজ করতেছি, এটার জন্য একটা লাইব্রেরি ইম্পোর্ট করা লাগবে, এটা হচ্ছে আপনার স্ট্রিং ডট এইচটিআই ইম্পোর্ট করা লাগবে আর কি, ঠিক আছে? এটা এখন লাগে না কেন জানি না, আপনাদের সি প্রোগ্রামিং অনেক স্মার্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো strcpy, হ্যাঁ, এখানে আমি চাচ্ছি কি বি এর মধ্যে একে রাখবো। যখনই আপনি এটা করছেন, এবার যদি আপনি বি কে প্রিন্ট করেন, প্রিন্টএফ পার্সেন্ট এস, যদি আপনি বি কে প্রিন্ট করেন, আচ্ছা বি কে এখন একবার প্রিন্ট করি, এখানে একবার প্রিন্ট করি, হ্যাঁ, একটা নিউ লাইন দিই, তাহলে একটু বুঝতে পারবেন। হ্যাঁ, বি কে প্রিন্ট করি, দেখেন বি কে এখানেও প্রিন্ট করছি, এখানেও প্রিন্ট করছি। এবার দেখেন মনে করেন আইইউসি লিখি বোঝার সুবিধার্থে, দেখেন ওইখানে আমাকে উল্টা পাল্টা জিনিস দেখাচ্ছে, কারণ কি বিতে কিছু আছে, হ্যাঁ, বিতে না আমি কিছু ভাইয়া, নিছি, নিই নেই, ওই জন্য আমাকে উল্টা পাল্টা কিছু দেখাচ্ছে ফার্স্টে। কিন্তু পরে যখন আমি strcpy বি কমা এ করছি, তার মানে কি, তার মানে হচ্ছে আমি সিম্পলি বি এর মধ্যে আমি একে রাখছি, মানে বি যে ভ্যারিয়েবলটা ছিল তার মধ্যে আমি একে রাখছি, কথা বুঝতে পারছি? তো এটা যখন রাখতে পারছি, এই জন্য পরে আমাকে বিতে কি দেখাচ্ছে, আইইউসি দেখাচ্ছে। এটা বুঝতে পারছি, এটাকেই বলা হয় স্ট্রিং কপি বা strcpy, এই জিনিসটা। জি ভাইয়া বুঝতে পারছি। তো এই জিনিসটাকে আপনি যদি মন চায় ভাই একটা কি বলতে পারেন, একটা লুপ চালাই করতে পারেন। হ্যাঁ, লুপ চালাই কেমনি করতে পারেন, সিম্পলি একটা গেটস নেন, গেটস এ নিলেন, তো একটা লুপ চালান, মনে করেন ফর i ইকুয়াল টু 0, i ইকুয়াল টু এম না, i ইকুয়াল টু a ডট সাইজ, সরি a ডট সাইজ না, str len a প্লাস প্লাস, সিম্পলি কি করতে পারেন, এবার আসেন বি এর আই এর মধ্যে কি রাখবেন, আই এর মধ্যে এই এর আই রাখবেন। এটাই বুঝতে পারছেন এইভাবে জিনিসটা? করলে কি ইন্ডিভিজুয়াল ভাবে ঢুকবে না? হ্যাঁ, এইভাবে করলে মানে একটা ক্যারেক্টার ঢুকাচ্ছি আর কি। ওকে, এবার লাস্টে আপনি প্রিন্টের বিকে প্রিন্ট করেন, বুঝতে পারছি? মানে দেখেন যে জিনিসটা আপনাকে এই যে হাঙ্গামা করি শুধু উদুই করি, দুঃখিত এই ওয়ার্ডের জন্য, মানে কাহিনী করি করা লাগতেছে। আপনি সিম্পলি কি করতে পারেন, এটাকে strcpy দিয়ে আপনি এটাকে আহ, যার মধ্যে রাখবেন তাকে আগে লিখবেন, যাকে রাখবেন তাকে পরে লিখবেন, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এই কাজটা করলে এই যে এখানে এক লাইন যেটা, এখানে পুরো লুপটা সেম কথা। ওকে, দেখেন। ভাইয়া জি ভাইয়া বলেন। বলতে চাচ্ছিলাম যে এর মধ্যে আমি আই আর বি এর মধ্যে বুয়েট, সেই ক্ষেত্রে আবার ওটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, তাহলে কি হবে, ওই বুয়েটটা চেঞ্জ হয়ে যাবে। আসেন এবার আমি বি চলে যাই, বুয়েট রাখি, বি রে। ভাইয়া গেটস দিয়ে ইনপুট নেন তবে ওইভাবে হয় না? হ্যাঁ অবশ্যই হবে, হবে না কেন? একটা গেটস দিয়ে কি ভাই দুইটা নেওয়া যায় ইনপুট, মানে এ বি দুইটার একসাথে নেওয়া যায়? এটা কোনো ট্রাই করি না, একটু দেখি, মনে হয় যায় না, না যায় না, ঠিক আছে, একটাই ইনপুট হবে, ঠিক আছে। আচ্ছা আইওসি, আরেকটা বলছেন কি বুয়েট, হ্যাঁ ঠিক আছে, দেখছেন কি করছে সে, লাস্ট টাইম প্রিন্ট করছিলাম কাকে, দেখেন তো বি কে প্রিন্ট করছি, সে বুয়েটটাকে সরাই আইওসি কে ডুবাই দিছে, মানে বুঝতে পারতেছেন? জি ভাই বুঝতে পারছি ভাই, আমি চাইতেছি আমাকে দুইটা একসাথে শো করো, মানে এ তে আমি যখন আইআইএসসি রাখছি আর বি তে বুয়েট, আর আমাকে হ্যাঁ, শো করবে যে মানে এ তে বুয়েট আইআইএসসি চলে যাবে আর বি তে বুয়েট, এভাবে কি শো করানো যাবে? মানে আপনি সোয়াপ করতে যাচ্ছেন, একটাতে জি সরাই একটাতে সরে যাচ্ছেন। জি ভাই, সোয়াপ এটা করতে, হ্যাঁ ইউজ করে হ্যাঁ, আচ্ছা, সোয়াপ করতে চাইলে আমরা কি করতাম মনে আছে, একটা একটা টেম্পোরারি এক্সট্রা ভ্যারিয়েবল ভেরিয়েবল দিতাম। জি ভাইয়া। তো এক্স্যাক্টলি টেম্পোরারি ভেরিয়েবল দিয়ে কাজ করতে পারবেন, মানে আপনারা ইন্টিজার যেভাবে সলভ করতেন একটা টেম্পোরারি ভেরিয়েবল নিয়ে, এক্স ওয়াই, তারপর একটা টেম্পোরারি নিতেন, মনে আছে? জি হ্যাঁ, ভাইয়া মনে আছে। এই সেম কাজটা আপনি এখানে করতে পারবেন, মনে করেন একটা এ বি, একটা কি টেম্পোরারি একটা ক্যারেক্টার নিবেন, সেম কাজ করতে পারবেন, কথা বুঝতে পারছেন? এক্স্যাক্টলি সেম, মানে কনসেপ্টটা সেম, বাট কি করতে পারবেন না, ওইখানে যেরকম আপনি মন চাইছে এক্স ইকুয়াল টু ইন্টু ওয়াই দিছেন, হ্যাঁ, তারপর টেম্প ইকুয়াল টু ওয়াই দিছেন, এটা করছিলেন না জিনিসগুলো,
এই কাজটা করতে পারবেন জি না। ভাইয়া। এটা করতে হলে কিভাবে করতে হবে? এটা করতে হলে আপনাকে strcpy এম কমা ওয়াই, বুঝতে পারছেন? এভাবে যেতে হবে। ঠিক আছে, কারো কোনো বিষয় আছে এটা নিয়ে ভাই? না ভাইয়া। ওকে, কোশ্চেন থাকলে করতে পারেন, অবশ্যই কোশ্চেন করতে পারেন। আচ্ছা, তো এবার আমরা পরেরটাতে যাই। পরেরটা কি? হ্যাঁ, এবার আসেন দুটো স্ট্রিং আমরা কম্পেয়ার করি। হ্যাঁ, কম্পেয়ার বলতে কি, যদি দুটো string সমান হয়, বড় হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা দুটো স্ট্রিং ইনপুট নিই, স্ট্রিং এ নিলাম, একটা বি নিলাম। এখন আমি সেগুলো দেখতে চাই কি, যে আমার স্ট্রিং এ আচ্ছা, আমরা আগে প্রিন্ট করি পার্সেন্ট এস, এস না, এটা পার্সেন্ট ডি হবে। str cm একটা ফাংশন আছে, এটা ফুল মিনিং হচ্ছে স্ট্রিং স্ট্রিং কম্পেয়ার, মানে দুটো স্ট্রিং এর মধ্যে কি করব, কম্পেয়ার করব, মানে তুলনা করব। আচ্ছা, কি তুলনা করবো আমরা এটা একটু পরে দেখতেছি, আগে আমরা আউটপুটটা দেখি। আউটপুটটা দেখে সিম্পলি বুঝতে পারবেন আমি কার আগে তুলনা করতেছি, এই আর বি কে তুলনা করতেছি, তাই না? আচ্ছা, ফার্স্ট টাইম আমি আইইউসি লিখলাম, এরপরে আমি আই আই ইউ ডি লিখলাম। বুঝার জন্য একটু দেখেন, লিখছি আমি আই ইউ ডি, ঠিক আছে? আচ্ছা, আমাকে সে আউটপুট দিল কি? -1 আউটপুট -1। ওকে, খেয়াল রাখেন। আচ্ছা, আমাকে সে -1 আউটপুট দিচ্ছে। আবার দেখি, এবার ধরুন আমি আইইউসি লিখলাম, এবার আমি আইইউ ডি লিখলাম, এবার আউটপুট কি আসছে দেখেন তো? 1 1। আচ্ছা, এইবার আমি লিখলাম আইইউসি, এবার লিখলাম আইইউসি, এবার আউটপুট কি আসছে? 0 0। তাহলে আমি একটা সিদ্ধান্তে আসতে পারি, যদি মানে স্ট্রিং কম্পেয়ার থেকে একটা ফাংশন, তাই না? ফাংশনের কাজ কি? কোনো কিছু রিটার্ন করা। আমরা তো এতটুকু তো আমরা জানি অ্যাটলিস্ট, তাই না? যেহেতু আপনারা মিড পার করে আসছেন, সামনে ফাইনাল দিবেন। জি হ্যাঁ, ভাইয়া। ফাংশন রিটার্ন করে। তো এই ফাংশনের এই ভ্যালুটা কি করতেছে? এই ভ্যালুটা একটা ইন্টিজার রিটার্ন করতেছে, ইন্টিজার রিটার্ন করতেছে। ওকে, তো এই ইন্টিজার ভ্যালুটা, এই ইন্টিজারটা দেখেন, -1 কখনো ছিল যখন আমার ডি ফাংশন, ডি স্ট্রিংটা বড় হয়েছিল কাছ থেকে, এ থেকে। মনে আছে বিতে আমি কি দিয়েছিলাম বলেন জি তো? ভাইয়া, সি দিছিলেন, বিতে ডি এটা ছিল দিছিলেন, বিতে দিয়েছিলাম, মনে আছে? সি। এবং বিতে কি ছিল? বিতে জি ছিল ভাইয়া। হচ্ছে আইইউডি। আবার 1 রিটার্ন করছে, সে আমাকে 1 ভ্যালু দিছে কখন? যখন আমার এ বড় ছিল বি এর থেকে, তাই না? যখন আমি এ তে লিখছিলাম আইইউসি, বি তে লিখছিলাম আইইউডি, তাই না? আবার 0 কখন দিছে? 0 দিছে হচ্ছে যখন এ আর বি দুটাই কি সমান ছিল। যখন আমি এতেও লিখছিলাম আইইউসি, বিতেও লিখছিলাম আইইউসি। এই স্ট্রিং কম্পেয়ার ফাংশনটা এভাবেই কাজ করে। কথা বুঝতে পারছি? সে আগে দেখবে যে কোনটা কি, সেটার অনুযায়ী সে আমাকে কি করবে, কি সে আমাকে রিটার্ন করবে। কথা বুঝতে পারছি? তো আমি সিম্পলি একটা কন্ডিশন দেখাতে পারি, কিভাবে করতে পারি। ইফ strcmp সরি strcmp এ বি, হ্যাঁ, যদি এই ভ্যালুটা কি হয়, ইকুয়াল ইকুয়াল 0 হয়, তাহলে আমি বলতে পারি কি, আমি প্রিন্ট করতে পারি কি, স্ট্রিংস আর ইকুয়াল, স্ট্রিংস আর ইকুয়াল। এলস ইফ, যদি বলতে পারি strcmp a কমা বি ইকুয়াল ইকুয়াল যদি হয় আপনার 1। 1 মানে কি, প্রিন্টের তাহলে কে বড়? 1 কখন আসছিল? যখন এ বড় ছিল, তাই না? আচ্ছা, প্রথমটা বড় হবে। হ্যাঁ জি ভাইয়া। হ্যাঁ, প্রথমটা বড় হবে, তাই না? তাহলে বলতে পারি কি, পার্সেন্ট এস ইজ গ্রেটার। পার্সেন্ট এসে কি আছে? পার্সেন্ট এসে হচ্ছে আপনার এ, ঠিক আছে? হ্যাঁ, আর এল ছেলে সিম্পলি বলতে পারে কি, এল ছেলে সিম্পলি বলতে পারি হচ্ছে printf পার্সেন্ট এস ইজ গ্রেটার। এখানে কি হবে? এখানে বি হবে। এটা কি বুঝতে পারছি আমরা? এই সমস্যা। জি ভাইয়া, বুঝতে পারছি। হ্যাঁ, ভাইয়া, তো এখন যদি আমি সিম্পলি জি বলেন। ভাইয়া আপনি তো ধরেন ফার্স্টের 3টা ওয়ার্ড, আচ্ছা আপনি তখন নিচ্ছেন না, এটাই বলতে চাচ্ছিলাম। ধরেন আপনি ফার্স্টের 4টা ওয়ার্ড আইআইওসি নিছেন, এখন আপনি যদি এটা আইআইওসি আরেকটাতে যদি আপনি বুয়েট বা চুয়েট যে কোনো একটা কিছু নেন, তাহলে ভাই এটা একটু হ্যাঁ যদি প্রিন্ট করে দিতেন। হ্যাঁ, অবশ্যই দেখাচ্ছি। আইইউসি
ধরেন বুয়েট, আইআইইউসি বড়, ঠিক আছে, আইআইইউসি বুয়েটের থেকে ভালো ইউনিভার্সিটি, ঠিক আছে। আচ্ছা, সত্যি কথা। দেখেন হ্যাঁ, ভাইয়া ফার্স্টে কিভাবে হ্যাঁ আসেন এবার আসেন, এটা কিভাবে করে তাই না, বিষয়টা বুঝতে আসতে পারে। এটা বেসিকলি প্রথমে আই, হ্যাঁ, আই বি এর থেকে বড় না, জি হ্যাঁ, ভাইয়া। জি তাহলে সে আর বাকিটা দেখবেই না। কথা বুঝতে পারছি? মানে ফার্স্টেরটা দিয়ে কাজটা করতেছে আর বাকিগুলো মানে দেখতেছে না। ফার্স্ট না দেখেন, শুরু হবে তো প্রথম থেকে তাই না, ওকে প্রথমটা চেক করলাম, হ্যাঁ। জি কেন আমি আইআইইউসি আর আইআইইউডি দেখাইছি বুঝতে পারছেন জিনিসটা, কেন দেখাইছি আপনাকে বলি, আবার দেখাই জিনিসটা দেখলে বুঝবেন কেন আমি যে আলাদা দেখাইছিলাম। এখানে দেখেন, প্রথমে সে আই আর আই মিলাই দেখলো, আচ্ছা না দুটাই সমান, আবার মিলাই দেখছে না দুটাই সমান, এই দুটাও সমান। এরপর দেখলো সি আর ডি এর মধ্যে কে বড়, ডি এ বড়, তো তাহলে পুরো স্ট্রিংটাই কি হবে, বড় হবে। কথা বুঝতে পারছেন? এইবার যদি আমি আপনার আইআইইউসি আর চুয়েট লিখি, হ্যাঁ, আবার আসেন সে কি করতেছে দেখেন, আই আর সি মিলে দেখলো, আচ্ছা আই তো এখানেই বড় হয়ে গেছে, তাহলে পুরো স্ক্রিনটা বড় হবেই, আমার কি আর পরেগুলো চেক করার দরকার আছে, আর দরকার নাই, তাহলে কি চুয়েটটা ছোট। বুঝতে পারছি জিনিসটা? জি ভাইয়া ভাইয়া আরেকটা যদি আমি ছোট হাতের নিই মানে হ্যাঁ 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 আসেন, হ্যাঁ শুরু কি আইআইসি, আচ্ছা আর কি অন্য কিছু একটা বলেন না বাবা, আইআইসি লিখতে লিখতে পাগল হয়ে যাচ্ছি নাকি, গরু ছাগল কিছু একটা লেখেন না, গরু ছাগল, হ্যাঁ, ঠিক আছে, গরু এটা গরু কেন এটা, কারণ জি সি এর পরে আসছে, আস্কিতে আসবে না, আপনারা আস্কিতে দেখেন জি সি এর পরে, ঠিক আছে, বারবার আগে ভাইয়া যে গরুটা লিখতে, বড় হাতে নিলাম, ছাগলটা ফার্স্টেরটা ছোট বড় হাতের, সেক্ষেত্রে হ্যাঁ ওই যে আজকে যেটা আগে আসবে, বড় হাতেরটা আগে আসবে। বড় হাতের ক্ষেত্রে তো ভাইয়া তাহলে আজকে ভ্যালু ইয়ার বড় ছোট হাতের গুলোর, হ্যাঁ হ্যাঁ দেখেন, তাহলে গরু সেক্ষেত্রে তাহলে ছাগল, তাহলে কি ছোট ছাগল হাতেরটা বড়, ছাগল বড় কারণ কি, হ্যাঁ কারণ বুঝতে পারি ছাগলেরটা বেশি, ছাগলের সিটা বেশি, এটা কোথায় 100, সরি 99, আর ওইটা গরুর জি কত ছিল 71, মানে এটা বেসিক্যালি আস্কিটা মিলায়, কথা বুঝতে পারছি? আচ্ছা জি ভাইয়া। জি ভাইয়া তো এই জিনিসটা সুন্দর একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটাকে বলা হয় লেক্সিকোগ্রাফিক্যাল, ওকে, লেক্সিকোগ্রাফিক্যাল, হ্যাঁ আছে, এটাকে বলা হয় লেক্সিকোগ্রাফিক্যাল, হ্যাঁ। দেখেন মানে ডিকশনারি আছে না, আচ্ছা এত কথা বলতে পারছি না, ডিকশনারি ওয়ার্ডটা বললে হয়ে যাবে, ডিকশনারির মধ্যে কিভাবে করে এক্স্যাক্টলি সে সেভাবে চেক করবে, কথা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পারছি। এক্স্যাক্টলি সেভাবে কাজ করবে। তো এই জিনিসটার পড়ায় কিন্তু আপনারা, মজাটা হচ্ছে আপনারা যখন ফিফথ সেমিস্টারে কম্পাইলার করবেন, কম্পাইলারে কিন্তু আপনাদের এখানে কিছু পড়ালেখা আছে, ওকে, দেখবেন আপনার লেক্সিম নামে একটা জিনিস আছে, তারপরে হচ্ছে লেক্সিকো লেক্সিকোগ্রাফিক্যাল অ্যানালাইসিস, মেবি অ্যানালাইসিস ইন কম্পাইলার, হ্যাঁ, আপনাদের কম্পাইলার এগুলো কিন্তু অনেক পড়ালেখা আছে, ঠিক আছে, বেশি থিওরিটিক্যাল পড়ালেখা আসলে, বাট প্রত্যেকটা কিন্তু অনেক পড়ালেখা, হ্যাঁ। মনে রাখবেন যদিও মনে হচ্ছে যে বা এগুলো, সরি, মনে হচ্ছে যেগুলো তো আমারই কোনো পড়ালেখা না, বাট এগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে আর কি ভবিষ্যতে, হ্যাঁ, কারণ কম্পাইলার ইঞ্জিনিয়ার অনেক দাম আছে, আচ্ছা দেখ অনেক পড়ালেখা, এই লেক্সিক্যাল অ্যানালাইসিস, ঠিক আছে, দুঃখিত আমি কি দিচ্ছিলাম, লেক্সিকোগ্রাফিক্যাল অ্যানালাইসিস, গ্রাফিক্যাল না লেক্সিক্যাল হবে, ঠিক আছে, ওকে, এই আর কি। তো ভাইয়া বাই ওখানে দ্য ওয়ে, আমাদের যে পার্থক্যটা দেখাইলেন যে ওয়ান আসতেছে, ওটা তো আইআইইউসি আর আইআইইউডির ক্ষেত্রে, তাহলে আইআইইউসি আর বুয়েটের ক্ষেত্রে সেটা কি দেখাবে? হ্যাঁ এক্স্যাক্টলি সেম আসবে অবশ্যই, এমন না কেন, আমার কি স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে? না ভাইয়া দেখা যাচ্ছে। কি আসছে? -1, কোনটা সেকেন্ডটা বড় হলে কি আসবে? -1। এখানে আপনার তিনটা ভ্যালু বেশি আসবে না, বাইরে এটা একটু গিঞ্জি হয়ে গেছে, দুঃখিত, আইওসি, ঠিক আছে, কে বড়, এই যে ওয়ান, ওয়ান আসছে, ওয়ান দেখছেন, জি ভাইয়া দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে যে আপনার একটা নিউ লাইন দিলে মনে হয় ভালো, এই জিনিসটা ওয়ান, ঠিক আছে, জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে আমরা আর কোনো ফাংশন কি আছে, এসকিউএল লেন, স্ট্রিং কম্পেয়ার,
আপাতত তত্ত্বগুলো ফাংশনের কথা ভাই মাথায় আসছে না আপনাদের রিভার্স এগুলো হচ্ছে। আচ্ছা হ্যাঁ, এই স্ট্রিং রিভার্স ফাংশনও আছে, ঠিক আছে। তাহলে স্ট্রিং রিভার্স চিন্তা করে দেখেন তো স্ট্রিং রিভার্স ফাংশনও লাগে। এটা চিন্তা করেন তো, আপনি যদি স্ট্রিংটা জাস্ট উল্টা প্রিন্ট করেন তাহলে কিন্তু হয়ে যাবে, তাই না? ঠিক আছে, অবশ্যই মাহেন্দ্র জায়গা ভালো আছে। আমরা একটু আগে উল্টা প্রিন্ট করি। ধরেন কি করতে পারি, একটা ফর লুপ চালাতে পারি। ফর লুপটা আমি কি করতে পারি, শুরু করবো থেকে শুরু করবো হচ্ছে উম, ওই যে str লেন এ, তাই তো? -1 হবে না, -1 হবে, ঠিক আছে। তারপর যাদের কত পর্যন্ত, যাদের হচ্ছে 0 পর্যন্ত। তারপরে কি হবে i মাইনাস মাইনাস, তাই না? মানে রিভার্স লুপ চালাচ্ছি আর কি। হ্যাঁ, আসুন তো প্রিন্টএফ করি কি, প্রিন্টএফ হচ্ছে %c, ai। আচ্ছা এটা বাদ দিবি, ঠিক আছে। কি হয়ে গেছে, এটা উল্টা হয়ে গেছে, তাই না? ঢাকা ইউনিভার্সিটি উল্টে গেছে, ঠিক আছে। এখানে আমাদের -1 কেন করছেন? কোথায় ম্যাজন কোথায়? ওই যে i ইজ ইকুয়াল টু, এখানে না ভাইয়া, ওই কোডের মধ্যে ওই যে আচ্ছা strlen এর। মাইনাস, হ্যাঁ -1 কেন আসেন, ইন্টিজার অ্যারে 10। হ্যাঁ, আপনি যদি এখানে লুপ চালাতে চান আপনি কি করেন, i 0 থেকে শুরু করি, i ইজ লেস দেন ইকুয়াল টু 10 দেন না? বুঝতে এটার পারছি কারণ ভাইয়া। বুঝতে পারছেন? জি ভাইয়া। ভেরি গুড, কিছু বলা আগে বুঝে গেছেন, ভেরি আছে, বুঝছেন তাই না? ভাইয়া এখানে একসাথে অনেকগুলো লাইন কোডের থেকে হাইড করেন কেমনে? ও আচ্ছা, এটা আনকমন, মানে সরি আনকমন না, কমেন্ট। জি জি ভাইয়া, ভাইয়া, কমেন্টের কথাই বলছেন। জি এটা হচ্ছে ভাইয়া। আপনার এই সিলেক্ট করে ওই যে শিফট কন্ট্রোল আর সি দিলে হয়ে যায়। শিফট কন্ট্রোল আর সি, কন্ট্রোল সি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। বাট বেসিক্যালি আমরা আসলে কোড ব্লকস ইউজ করি না, আমরা আসলে সাবলাইন টেক্সট ইউজ করি। তো ওইখানে আর একটু ডিফারেন্ট। এখানে হচ্ছে আমরা আপনার এই পরে করবো। সব এখানে জায়গায় আমরা কি মূলত এটা কাজ আপনার করে না ভাইয়া? হ্যাঁ করে, এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে কি জানি, আচ্ছা এখানে হচ্ছে আমরা ইয়ে দিই কন্ট্রোল আর স্ল্যাশ দিই, তাহলে কাজ করে, ঠিক আছে। কন্ট্রোল আর স্ল্যাশ, তো কন্ট্রোল আর স্ল্যাশের সুবিধা হচ্ছে কি দিলেও যায় আবার মানে অফ করলেও হয়ে যায়, ঠিক আছে। এর একটা সুবিধা আছে। তো এই আর কি। বাট এখানে আবার আনকমেন্ট করতে একটু ঝামেলা, আনকমেন্টের কমান্ডটা ভুলে গেছি কি জানি কি দিতে হয়, এই আর কি, ঠিক আছে। আপনার চেষ্টা করিয়েন, আপনার যখন আস্তে ধীরে প্রবলেম সলভিং করবেন মানে কম্পিটিটিভ প্রোগ্রামিং এ আস্তে ধীরে অ্যাডভান্স হবেন, আপনারা এগুলো ইউজ করেন আর কি, যেমন সাবলাইন টেক্সট এগুলো ইউজ করেন, এগুলো সুবিধা। মানে ওর মধ্যে আপনার পড়ে মানে নিজেরাই বুঝে যাবেন, নিজেরাই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। আস্তে ধীরে মাত্র শুরু করছেন, পেছন নেওয়ার কিছু নেই। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে স্ট্রিং রিভার্সটা বুঝতে পারছি। তো স্ট্রিং রিভার্সটা সেকেন্ড, ও আচ্ছা আপনাদের একটা পার্ট ছিল তো আজকে, 2 ডাইমেনশনাল ক্যারেক্টার অ্যারে। আপনার কাছে একটু একটু দেখা যাবে। আচ্ছা, ভাইয়া ফাংশন তো কি কি পড়েছেন, কোনটা কোনটা একটু লিখে দিলে ভালো হয়। ফাংশন জি ভাইয়া। অবশ্যই লিখে দিতে পারবো। আমাদের কিছু নেই, সিম্পল জিনিস, স্ট্রিং কপি, স্ট্রিং লেন, স্ট্রিং, আচ্ছা দুটো স্ট্রিং যোগ করা দেখাইছি, না ভাইয়া, যোগ করে দেখেন নাই। এটা তো ইম্পর্টেন্ট দেখায়নি কেন আসলে। দুটো স্ট্রিং যোগ করাকে বলা হয় কি স্ট্রিং কনক্যাটিনেশন, ঠিক আছে। এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটিনেশন। হ্যাঁ, এটাকে সঙ্গে বলা হয় strc ক্যাট। হ্যাঁ, আচ্ছা, তো এটাও সিম্পল কিছু না, একটা এ নিছি একটা বি নিছি, তাই তো। আমি যদি str ক্যাট লিখি এবং এখানে ফার্স্টে এ তারপরে বি দিই, তাহলে সে কি করবে, এ স্ট্রিং এর সাথে বি স্ট্রিংটাকে যোগ করবে। মনে করি এতে আছে হচ্ছে ঢাকা, বি তে আছে হচ্ছে মনে করেন ইউনিভার্সিটি, তাইলে সে ঢাকা ইউনিভার্সিটি করে দিবে। কথা বুঝতে পারছেন জিনিসটা? আবার আমি যদি আমি যদি আর কি বিআরএ দিই, তাহলে সে কি করবে ইউনিভার্সিটি তারপরে ঢাকা। কথা বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু লিখে দিই। এবং দুইটা মানে যোগ করা বলটা কার মধ্যে রাখবে, এ এর মধ্যে রাখবে, ঠিক আছে। এটা সিম্পলি
এতেই রাখবো, তাহলে আমি এটা প্রিন্ট করলে আমার কাহিনী হয়ে যাবে। ঢাকা ইউনিভার্সিটি, এই সমস্যা, আচ্ছা একসাথে লিখে দিচ্ছি না। আচ্ছা মনে করেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা, দেখেন ঢাকা ইউনিভার্সিটি ঢাকা, ঠিক আছে, একটা কি দিয়ে দিছে, যোগ করে দিছে, বুঝতে পারছেন, এসটিআর স্ট্রিং কনকাটেনেশন, ওকে, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, একটা স্পেস সহ দিলে আরো ভালো হইতো, ঢাকা ইউনিভার্সিটি, ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি, বুঝতে পারছেন জিনিসটা, স্পেসটা কিভাবে নিতে হচ্ছে বুঝছি ভাইয়া, এর মধ্যে একটা স্পেস দিয়ে দিলে হবে, কারণ আপনি গেটস ইউজ করছেন তো, একটা স্পেস জি দিয়ে ভাইয়া দিলেই হবে, কোনো সমস্যা নেই। আপনি যদি এখানে রিভার্স করে দেন, মনে করেন বি কমা এ করে দেন, তাহলে কি হবে দেখেন, এবং এবার প্রিন্ট করতে হবে কাকে, তাহলে তার আগে মধ্যে থাকবে বিতে দিকে প্রিন্ট করতে হবে, তাহলে আপনি যে ঢাকা ইউনিভার্সিটি আউটপুট যদিও সেম আসবে, ওকে, ঢাকা আউটপুট সেম আসবে, না সরি আউটপুট সেম বলছি, ঢাকা ইউনিভার্সিটি, কি আসছে এবার ইউনিভার্সিটি ঢাকা, তাই না, একটা থাকে জি ভাইয়া ঢাকা ইউনিভার্সিটি, দেখেন কি আসছে ইউনিভার্সিটি ঢাকা, কেন, কারণ আমি বিটাকে আগে রাখছি, আর বি এর মধ্যে আমি এটা যোগ করছি, বুঝছি জিনিসটা। আচ্ছা, তো আপনাকে আর্লি একটা জিনিস দেখাই দিই, এটা হচ্ছে আপনার টু ডাইমেনশনাল স্ট্রিংটা একটু দেখাই দিই, আমার কিছু না, এটা আসলে সি প্রোগ্রামিং এ মনে রাখবেন, সি প্রোগ্রামিং এ আসলে স্পেসিফিকলি স্ট্রিংটা করে মজা নাই, এটা খুব মজা হচ্ছে আপনার STRNCMP টা কি? স্ট্রিং কম্পেয়ার, আমি লিখে দিচ্ছি, STRCMP হচ্ছে STRCMP হচ্ছে স্ট্রিং কম্পেয়ার, STRCAT হচ্ছে কি আপনি এগুলো ক্লাসে পড়েন না ভাইয়া, আসলে পড়ানোর কথা একবার হইলো, STRCPY পড়েন নাই ক্লাসে এখন, হ্যাঁ আমাদের স্যার চেঞ্জ হয়েছিল তো সেজন্য এলোমেলো হয়ে গেছে পড়া। স্যার কে এখন, স্যার কে এখন তানভীর তানভীর হাসান হাসান আমি স্যার তো জুনিয়রদের ক্লাস নেই, ফার্স্ট সেমিস্টারের ক্লাস নেই, জি স্যার আমাদের নিচে ওই মি আপনারা আমার স্যার ডাকেন, স্যারটা একটু সমস্যা আছে, তাই ভাইয়া নাকি? ভুলে ভুলে ভাইয়া আচ্ছা ভাইয়া, বলে এখন বলে আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে আসলে পরের বারটা একটু দেখাই দিই, আহ, এটা হচ্ছে বেসিক্যালি ভাইয়া ক্যারেক্টারিস্টিক, STRNCMP তে কি হবে তাহলে, আজকে একটু পরে লুঙ্গি দুঃখিত কোনটা এসটিআর, এখন STRCMP লিখছেন তো, ওখানের মধ্যে STRNCMP STRNCMP, জি ভাইয়া চেক করে দেখি একটু দেখি, ওখানে উনি করেছিল যে, অর্থাৎ আমরা এখানে বি এর সাথে এই কম্পেয়ার করতেছি, ওখানে একটা ফিক্সড পরে দিয়ে অর্থাৎ 4 বা 3 আমি কয়টা ঘরের ইয়া করব সেটাও ইয়া ও করে দিতে আচ্ছা হবে মনে মেশিন। হয় এরকম কিছু দেখি তো, এরকম কিছু, জি ভাইয়া এরকম আচ্ছা দেখি না সমস্যা নেই, কি করে কি রিটার্ন করে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা কিছু না আমি বলি, চার মানে হচ্ছে ধরুন প্রথম 4 ঘর সে চেক করতেছে আর কি, মানে প্রথম 4 ঘরের মধ্যে মিল আছে নাকি, আচ্ছা দেখাই দেওয়ার পর যেহেতু বলছেন প্রিন্টার দিয়েছি না এখানে, হয়তো, sorry, দেখেন এখানে কি রেজাল্ট করছে আমাকে, আমাকে -1 -1 রেজাল্ট করছে, হ্যাঁ, কারণ কি, কারণ হচ্ছে এই প্রথম 4 ঘর যদি আমি চিন্তা করি তাহলে আমার নিচেরটা বড়, তাই না, জি ভাইয়া যদি আমি এবারে সেম করো না 3 ঘর জায়গা, দেখেন তো 3 ঘরের জায়গা, প্রথম 3 ঘর, তাহলে কি হবে দেখেন IIOCG, এবার কি আসছে দেখেন তো 0, কারণ কি এখন সে সিম্পল IIU পর্যন্ত চেক করছে, মানে ক্লাসে CD আর DC টা কি করে নিয়েছে, ঠিক করে নিয়েছে, কথা বুঝতে পারছি, জি ভাইয়া বুঝতে পারছি তাহলে STRNCMP
যদি এক্সট্রা একটা প্যারামিটার ইউজ করি আমরা, তাহলে আমি কি করতে পারতেছি, আমরা হচ্ছে আরেকটা কত প্রবলেমের সাথে করতেছি। ওকে, তো এটা খুব একটা বেশি ইউজ করা হয় না, বা ইউজ করলেও করতে পারেন, আপনাদের উপর ডিপেন্ড করতেছে, কোনো সমস্যা নাই। আর এই বিষয়গুলো আপনারা খুব ভালো বুঝতে পারবেন যখন আপনারা গেট লাইন ফাংশনটা একটু জি হ্যালো জি গেট লাইন নাকি এরকম নামে লাইব্রেরি ফাংশন আছে নাকি? হ্যাঁ, গেটল্যান্ড দিয়ে তো মনে হয় আপনার ইয়ে করা যায়। কোডেক্সের একটা ইয়া দেখছিলাম এমনিতে, বাট আমি এটা বুঝি নাই। গেটল্যান্ড কি আপনার সিতে নাকি সি প্লাস প্লাস? ভাই এটা তো জানি না, এমনি আমি একটু কোর্সে ভাই একটা ইয়া দেখছিলাম, আপনার এটা হচ্ছে গেট লাইন দিছিল, আপনার এর মধ্যে আছে বি নাম্বারটা দেখেন আপনি। গেটল্যান্ড মনে হয় আপনার সি। আচ্ছা, গেটল্যান্ড না গেট লাইন, গেট লাইন না গেটল্যান্ড, এটা গেট লাইন লাইন এলিয়েন, এটা গেট লাইন এল আই এন ই। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, গেট লাইন, হ্যাঁ গেট লাইনটা হচ্ছে আপনার ইয়ে, ওই আমরা গেটসে যে কাজটা এইটাই করছি, এটাই এটাই হ্যাঁ এই যে কাজটা করছি হ্যাঁ এটা, ভাইয়া, কিন্তু এটা মনে হয় আপনার সি প্লাস প্লাস ইউজ করে, এটা আপনার সি ইউজ করা যায় না হ্যাঁ মনে ভাইয়া হয়। গেট লাইন। তারপর একটু দেখি, কারণ গেট লাইন একটা লাইন একটা জিনিস ইউজ করতে হয়, সি ইন একটা ওয়ার্ড ইউজ করতে হয়, তো সি ইনটা আপনার সি তে ইউজ করা যায় না, এটা আপনার সি প্লাস প্লাস তো গেট লাইন মনে হয় কাজ করবে না। ওকে, গেট লাইন কাজ করতেছে না, দেখছেন? গেট লাইন হচ্ছে আপনার সি প্লাস প্লাস। যদি আমি এটাকে আপনার সি প্লাস প্লাস করে দিই, তাহলে যদি সি প্রোগ্রাম, তারপর আমি একটা সি প্লাস প্লাস একটা ফাইল নিই, তাহলে আপনারা দিতে পারি। কথা বুঝছে? যাবো এক্স ওয়াই জেড ডট সি প্লাস প্লাস, এই সি প্লাস প্লাস আমাদের কিছু নেই, সিপিপি হবে, সরি। হ্যাঁ, যদি হ্যাঁ ঝামেলা পুরো রে। আমার মাউসটা একটু প্রবলেম আসলে, এই জন্য যার ধরুন একটু আচ্ছা। তো যদি আমি সি সি প্লাস প্লাস ইউজ করতে চাই, তখন আমি গেট লাইন ইউজ করতে পারি আর কি, যেহেতু তারপরে বসে একটু দেখাই। আপনি যদি এখানে একটা স্ট্রিং নেন, সি বাই সি প্লাস আমরা আরেক স্ট্রিং ইউজ করতে পারবো, ঠিক আছে? এই দেখেন, এখানে আরেক আমি কি করতে পারি, যে সি ইন অ্যাস করতে পারি, প্রিন্টার অ্যাস। দেখেন আপনারা যে কাজটা প্রিন্ট এফ লাগবে না, আমরা সি প্লাস প্লাস ইউজ করলে ডাইরেক্ট সি আউট অ্যাস দিতে পারি। হ্যাঁ, যে কাজটা আপনারা ইয়েতে এই ঘটনা ইয়েরোর দেখাইলো, আরে সমস্যা করতেছে কেন আমার এখানে? দাঁড়ান, sorry, ভাই আপনার কি আমরা ব্র্যাকেট দেওয়া লাগে না? সেকেন্ড ব্র্যাকেট ও আচ্ছা আচ্ছা, sorry, sorry, আমি আমি একটা ভুল করে গেছি, দুঃখিত। সরি, দেখেন এখন যদি আমি সিম্পলি আইএসএ লিখি আর পুরো আইএসএ দিচ্ছি, বুঝতে পারছেন? তো এখানেও সেম ধরনের সেম সমস্যাটা এখানেও আছে। কোন সমস্যা? দেখেন সিএসি দেখাচ্ছে আমাকে, দেখাচ্ছে না। তো ওই সিএসি সহ নিতে হইলে আমাকে এখানে সেম কাজটা করতে হয়, গেট লাইন সি ইন কমা এস, এখানে এই কাজটা করা লাগে আর কিছু না। ওই যে কাজটাকে আমরা গেট দিয়ে করতেছি প্রোগ্রামিং এ, এখানে আমরা এই কাজটা এভাবে করতে হবে। ওকে, এবার আপনি সিএসি দেখেন, ঠিক আছে? এই সমস্যা। আচ্ছা, এখানে আবার আপনার ওই প্রিন্ট করার সময় আপনাকে পুট লাইন লেখা লাগে মনে হয়, পুট লাইন সম্ভবত, পুট লাইন এস, কি অন্য অবশ্যই এটা বুঝতে পারে। আইএসি সিএসি, ওকে। আচ্ছা, পুট লাইন কাজ করতেছে না, প্রিন্টার ইউজ করলে হবে মনে হয়, প্রিন্টার দিই, প্রিন্টার কমা এস। বড় নাকি প্রিন্টারও কাজ করতেছে না, এটাও কাজ করতেছে না, এক মিনিট দাম।
গেট লাইন দিয়ে হচ্ছে আপনার ইনপুট নিচ্ছে, আউটপুট কি দেখাচ্ছে, ডাইরেক্ট সিআরডি দেখাচ্ছে, কেন রাখতে আমার কাছে শোনা কেন? পুট লাইন একটা আসবে তো মনে হয়, পুট লাইন নাকি পুট আর কি একটা ছিল তো, পুট লাইন সি প্লাস প্লাস। আচ্ছা বাদ দেন, আপনাদের আসল জায়গাতে যাই, এগুলো পরে দেখবেন ইনশাল্লাহ আপনারা। ঠিক আছে তাহলে তো আমরা যেহেতু কোনো দেখছি না, কোন দিকে আমরা বুঝতে পারছি। হ্যালো, গেট লাইনটা আপনি কোশ্চেন আনসার পাইছেন ভাইয়া? জি ভাই, এটা সি 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 প্লাস প্লাস। হ্যাঁ এটা সিরিয়াস। তো বাকি আমাদের বেশি একটা জিনিস যাচ্ছিলেন, ছোট্ট করে একটা জিনিস ওটা একটু দেখাই দিই। আপনারা সেম যে কাজটা আপনারা সিঙ্গেল একটা স্ক্রিন জন্য করছেন, এখন মনে করেন আপনাদের একটা ইনপুট নেওয়া লাগতেছে, এমন একটা ইনপুট নেওয়া লাগতেছে যেখানে এরকম একটা ইনপুট নেবেন আপনারা, সাপোজ আই আই ইউ সি, হ্যাঁ একসাথে। তারপর মনে করেন আপনার ঢাকা, হ্যাঁ তারপর মনে করেন আপনার কি আসতে পারে, বুয়েট, হ্যাঁ তারপর ধরেন আপনার চুয়েট, হ্যাঁ এরকম অনেক জিনিসগুলো আসবে একসাথে। হ্যাঁ, একটা অ্যারে যেরকম নিতাম আমরা ধরেন 10, 12, হ্যাঁ 14, 15, 16 এরকম নিতাম আমরা, এক্সাক্টলি ভাবে আমরা এইভাবে, মানে বেসিক্যালি একটা ক্যারেক্টার, একটা স্ট্রিং এর একটা অ্যারে। তো এই স্ট্রিং এর অ্যারেটাকে আমরা বলতে পারি কি, লাইক আমরা 2 ডাইমেনশনাল স্ট্রিং ও বলতে পারি। হ্যাঁ একটা স্ট্রিং এর অ্যারে চিন্তা করি। ফার্স্টে কি করতে পারি, আমরা একটা ক্যারেক্টার নিলাম, ক্যারেক্টার একটা স্ট্রিং নাম দিলাম, এসটিআর নাম দিলাম। আচ্ছা, তো ফার্স্টে আমরা দিলাম হচ্ছে যে কয়টা স্ট্রিং নিব, ধরেন আমরা 3টা স্ট্রিং নিব। এরপরে আমরা একটা দিলাম হচ্ছে কি, প্রত্যেকটি স্ট্রিং এর সাইজ কত করে থাকবে, ধরেন 20 করে থাকবে। ওকে, তো আমরা চাই এটা কিভাবে লিখতে পারি, এখানে সিম্পলি এভাবে লিখে দিতে পারি আমরা। দেখেন, তো এই যে হ্যালো, হ্যাঁ বা ধরেন আপনি আইআইইউসি, হ্যাঁ তারপর ধরেন আপনার আহ, ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে আপনার আহ, ধরেন বাংলাদেশ, সরি বাংলাদেশ চলে যাবে। ওকে, দেখেন এরপর যদি আমি লিখি আপনার চুয়েট লিখলাম। আচ্ছা 4টা লিখলাম তাই না? এখন যদি আমি এটাকে রান করি, দেখেন সে আমার একটা এরর দিচ্ছে, এররটা পাইছি না, এররটা কই গেছে? আমি আসলে ভাই এই সি কোড দশ সময় বেশি ভুল হয়ে গেছি। এটা কেমন জানি, জানে এফ কত জানি, এফ কত 12 3 4 কি দেওয়া লাগে, they want to create it, বল না do it। হ্যাঁ রান, আমার একটা কম্পাইলার অনলাইন দিয়ে দিই। আপনার কি আছেন? হ্যালো, জি ভাইয়া। হ্যাঁ ঠিক আছে যান। আমার কোড ব্লকার ইউজ করা হয় না, তো আমি একটু কোড ব্লকস নুব হয়ে গেছি। দেখেন যখন আমি এটা দিছি, সে আমার কি বলছে দেখেন তো, ওয়ার্নিং এক্সেস লিমিট ইন অ্যারে ইনিশিয়ালাইজার। তার মানে কি, আমি একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছিলাম না, কত সাইজের বলেন তো, 3 সাইজের একটা অ্যারে ইনিশিয়ালাইজ করছিলাম, তাই না? এবং এই অ্যারেটার মধ্যে প্রত্যেকটার মধ্যে আমি 20টা করে রাখতে পারবো। অ্যারের প্রথম ইন্ডেক্সে কে ছিল, এটা হচ্ছে আমার এসটিআর 0, ঠিক আছে, এখানে আমি আইওসি কে রাখছি, 1 এর মধ্যে আমি ঢাকাকে রাখছি, 2 তে আমি বুয়েটকে রাখছি। যখনই আমি অ্যারের পরের ইন্ডেক্সে চলে গেছি চুয়েটে, চুয়েটে সে বলতেছি ভাই চুয়েট তো কি আপনার লিমিটের চাইতে বেশি হয়ে গেছে গা, তাহলে আমি চুয়েটটা রাখতে পারবো? পারবো না। কিন্তু যদি আমি বুয়েটটা রাখি আমি রান করি, সে আমাকে কিছু বলছে আমাকে কি হতে। আচ্ছা, এটা এরর দিবে না, এবার আমি এটা দেখাই। চুয়েটটাকে আমি ঢাকিয়ে দিলাম, ঢাকিয়ে দিয়ে এবার রান করি। পেইন তো, এররটা কি দেখাচ্ছে তো বুঝতেছি না। ও আচ্ছা, ধরো বেকুব বেকুব আছেন, সেন্ড করে নেবো। দেখেন এবার আমার কোনো এরর দেয় নাই, কিন্তু
যখন আমি এখানে কিওয়ার্ড লেগে একটা রান করতেছি, তখন আমাকে দেখেন তো সে এরর দিয়ে দিচ্ছে। আচ্ছা এরর দিল না কেন? এরর দেওয়ার কথা, হ্যাঁ মনে করেন এরর দিবে, আমি মনে হয় কি বিল্ড করিনি। আচ্ছা এখানে দেখি কোড বক্সই বন্ধ হয়ে দিচ্ছে। আচ্ছা দেখি তো রান করেন তো। দেখেন সে আমার কি বলতেছে ভাই, কিওয়ার্ডটা কি দেওয়া যাবে না কেন? কিওয়ার্ডটা এক্সেস হয়ে গেছে লিমিট। আমি বুঝতে পারছি কারণ কি, আমি সাইজ দিলাম 3, কারণ আমি কিওয়ার্ডে গেলে আমাকে কি করতে হবে, আমাকে সাইজ করতে হবে 4। এখন দিবে আসিম। Yeah. আচ্ছা সরি, তো যদি আমি আরেকটা অ্যাড করতে চাই, সে কি বলবো আমাকে, দেখেন আমি আরেকটা অ্যাড করতে চাই, এখন ডিউ অ্যাড করলাম, হ্যাঁ এরকম একটা, আমার সে বলতেছে কি ভাই আপনার ক্যারেক্টারের লিমিট হবে না, কেন এটা এক্সেস করে ফেলতেছে। এক্সেস আমি কিভাবে add এখানে করতে পারি? 4টা কি আর 20টা কি? হ্যাঁ বলতেছি। আচ্ছা, এই দেখেন এবার কাজ করতেছে। আসেন এবার কি আমি বুঝতেছি এই 5টা আমার কি হিসাবে কাজ করতেছে। এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা। যখনই আমি আর একটা এগুলো অ্যাড রো করতেছি, হিসেবে বুঝাচ্ছে যে ভাইয়া? ইয়েস এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা আমার কি হিসাবে কাজ করতেছে, একটা রো হিসাবে কাজ করতেছে। এই জিনিসটা আমরা ম্যাট্রিক্স করছিলাম না, ম্যাট্রিক্স কেমন ইউজ করি জি আমরা, ভাইয়া। সাপোজ 12, হ্যাঁ তারপর হচ্ছে আবার 12, হ্যাঁ 45, তারপর আবার 45 11, হ্যাঁ 12, এরকম কাজ করছি না আমরা ম্যাট্রিক্সের মধ্যে, মনে আছে? হ্যাঁ জি ভাইয়া। ম্যাট্রিক্সের মধ্যে আমরা এভাবে লিখতাম। এক্স্যাক্টলি এটাও একটা ক্যারেক্টারের একটা ম্যাট্রিক্স, যেখানে সে একটা এরকম একটা সে টেবিল গঠন করে ফেলছে, বলতে পারেন মেমোরির মধ্যে, কল্পনা করতে পারেন মেমোরিকে সে টেবিল বানাই ফেলছে। এই টেবিলের মধ্যে, যে টেবিলের মধ্যে সে এইভাবে রাখছে আইআইওসি, তো আমি সাইজ দিছি কত প্রত্যেকটার জন্য 20, তাহলে সে 4টা আছে 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, হ্যাঁ এরকম করে ফেলছে। হ্যাঁ তো আবার দেখেন ঢাকা ইউনিভার্সিটি, এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 অর্থাৎ আমি 20টা ক্যারেক্টার নিতে পারবো পাশাপাশি। হ্যাঁ 20টা একটা আমি নিতে পারবো, ঠিক আছে। জি এই ভাইয়া। হচ্ছে। দেখেন এখানেও সেম এক্স্যাক্টলি বুয়েট, হ্যাঁ বুয়েট, তাহলে কি করতেছে, চলে গেছে এতটুকু, ঠিক আছে। তারপর কি আছে বুয়েট, এখানেও সে সেম কাজ করতেছে। মানে একটা দেখেন তো, একটু চিন্তা করেন একটা কিসের মতো, 2 ডাইমেনশনাল একটা অ্যারের মতো, খালি পার্থক্যটা কি, এটা একটা ক্যারেক্টার, কথা বুঝতে পারছেন? সেম এগুলো যদি আমি অ্যাক্সেস করতে চাই, কিভাবে অ্যাক্সেস করতে পারি, একটা লুপ চালান, লুপটা চালাইতে পারেন আপনি এভাবে সিম্পলি চালাই আপনি কথা বলতে যাবেন str, ওকে আমি যেহেতু 5 সাইজ দিচ্ছি, আমি একটা 5 সাইজ দিছে, হ্যাঁ i is less than equal to এবং 5d i প্লাস প্লাস, হ্যাঁ এবার আমি যদি চাই যে আহ মনে করেন আমার এই পাশাপাশি দুটোই মিলে কিনা, আইআইওসি আর আইআইওসি সিঙ্গেল ইউটিউবার আছে কিনা, ঠিক আছে করতে পারি। জি ইফ ভাইয়া। str i, এটা আমরা কিভাবে করি বেসিক্যালি বলেন তো, একটা নেস্টেড লুপ চালাই আমরা, তাই না? বা ধরেন বেসিক্যালি ধরেন এখানে যেহেতু আমরা এটা সিম্বলটা চলবে, তো আমরা এটা কাজ করতে পারি কি, আমরা এই জিনিসটাকে আমরা এখানে আপনি কি করতে চাচ্ছেন মূলত? এটাকে আমরা এটা না দিলেও চলে। আচ্ছা ধরেন আমি যদি বলি যে পাশাপাশি কি আমরা সেম কিনা, আমি বলতে পারি কি, হ্যাঁ এখানে একটা প্রিন্ট আপনি আমি বলছি কি, ওটা আপনার দেখলেই বুঝবেন, হ্যাঁ কি পাশাপাশি আহ, বা ধরেন পরপর দুইটা সেম। আচ্ছা এবার আমি কি করি, ব্রেক করে দিলাম, রান করেন তো। আচ্ছা এখানে একটা সমস্যা গিয়ে সেম দেওয়ার কথা। আচ্ছা আমাকে কিছু দেয় নেই, কেন একটু দেখি প্রিন্ট করে দেখি, আমি একটা এক সেকেন্ড, str,
জি আসছি আসছি আসি আসি। আচ্ছা, তো বেসিক্যালি দেখেন আমি একটা লুপ চালাই কিন্তু প্রোডাক্ট আমি করতে পারতেছি, অ্যাক্সেস করতে পারছি, এটা কি বুঝতে পারছেন? বুঝতে পারছি হ্যালো, ভাইয়া। এটা কাজ করবো না কিভাবে বুঝতেছি একটু দাঁড়ান, একটু দেখি। ইকুয়াল ইকুয়াল আই প্লাস ওয়ান সর্বদা সেম তো আই এসি এটা সেম না, এদিকে সেম, সেম হইলে এটা কি মাইনাস ওয়ান করতে হবে? আই এসি আই এসি এটাই সমস্যা করতেছে, এটা সমস্যা হচ্ছিল না, দাঁড়ান, এক, দুই, তো কথা এটা কি ওগুলো সেম পাচ্ছে না সে? আর এই যারা এই তো সেম, কোনো ঝামেলা আছে দুটোর মধ্যে? সেম পাওয়ার কথা। মনে হয়ে গেছে ব্রেকটা বাদ দিতে, ব্রেক ঢুকতেছেই তো না। আচ্ছা নডিক্যাল মায় দেখি, নডিক্যাল মায় সবই কাজ করবে, প্রথমবার এই কাজ করবে, বাট ভালো। যদি আপনাদের মনে হয় এখনো আপনার স্ট্রিং এর অ্যারে লাগবে না মনে হয় এই মুহূর্তে, তাহলে আপনার জিনিসটা আবার বুঝে নেন যতটা পসিবল। আই প্লাস প্লাস জিরো, আই জিরো প্লাস ওয়ান, জিরো কম। ধরেন আপনি যদি প্রথমটা অ্যাক্সেস করতে চান, আপনি কিভাবে অ্যাক্সেস করতে পারবেন? আপনি চাইলে এখানে প্রিন্টএফ প্রিন্টএফ পার্সেন্ট এস দিয়ে কমা str জিরো, ঠিক আছে? মানে বেসিক্যালি এখানে আমি জিরো লিখেছি, টু ডাইমেনশনাল চলে গেছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? মানে এতটুকু কি বুঝতে পারছেন? হ্যালো, স্টেজ 0 1 মানে কি আলাদা আলাদা প্রিন্ট করবে না, মানে আইআইইউসি একবার প্রিন্ট করবে তারপরে আইআইইউসি তো বুয়েট এভাবে? হ্যাঁ মনে করেন আমি 4 নাম্বারটা প্রিন্ট করি, আমি দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, ব্যাস, ব্যাস, ঠিক আছে আইআইওসি, তারপর 4 নাম্বারটাকে 0 1 2 3 4 ডিএইচইউ তারপর আইআইওসি। এটা কেন কাজ করছে না exactly বুঝতে পারছি না আসলে আমি। ও আচ্ছা, এক্সট্রিমলি সরি, কাজ করবে কেন আপনি একটু বলেন তো? আমি কি ইউজ করতেছি বলেন তো? আমি ক্যারেক্টারের অ্যারে ইউজ করতেছি না? হ্যাঁ, জি ভাইয়া। ক্যারেক্টারের অ্যারে কি এমনি ইকুয়াল ইকুয়াল দেখানো যায়? জানি না ভাইয়া। ওই কি জানি না, আপনাদের একটু আগে দেখালাম না ক্যারেক্টারের দুটো স্ট্রিং, মানে চেক করতে হলে কি করা লাগে, দুটো সমান কিনা কিভাবে চেক করতে হয় ভুলে গেছেন? একটা str ভাইয়া cpu লেন্থ একটা ফাংশন লেন্থ দেখে না, দিয়ে না হ্যাঁ 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 ভাইয়া ভুলে গেছেন? জি ভাইয়া, বুঝছি ভাইয়া, ওই কপি। হ্যাঁ আচ্ছা কপি বলতেছি, কম্পেয়ার কম্পেয়ার, একটা স্ট্রিং কম্পেয়ার দিয়ে, সিএমপি, হ্যাঁ এসটিআর সিএমপি। সিএমপি। হ্যাঁ, এইবার আমাকে সে কি দেখাবে? এখানে ব্রেক করে দিই। হ্যাঁ, আমি সি প্লাস প্লাসে করতে করতে অভ্যস্ত তো আসলে, ইকুয়াল মাইজে অভ্যস্ত করা গেছে। আচ্ছা দেখো, আচ্ছা স্ট্রিং কম্পেয়ার এখানে ঝামেলা করতেছে কেন? এটা আরেক ঝামেলা, এরে আচ্ছা মানে তো এটা ইকুয়াল দিতে হবে, ইকুয়াল ইকুয়াল কত? জিরো, জিরো হলে কি সমান না? জি ভাইয়া সমান। এখানে কি সমস্যা? টেস্ট ক্লিয়ার হবে, ঠিক আছে? পরপর দুইটা কি হয়ে গেছে এখন দেখেন, সেম হয়ে গেছে কেন? আইআইওসি আর আইআইওসি লিখছিলাম, এখন যদি আমি আইআইওসি একবার মনে করেন এখানে মনে করেন লিখে দিলাম, রান করেন, আর এটাকে দেখাচ্ছে পজিটিভ সেম দেখাচ্ছে, আর দেখাচ্ছে, তাই না? তো এই পার্টটাই বুঝতে পারছেন? দেখেন আমি অনেকগুলো স্ট্রিংকে আমি একসাথে ইউজ করতে পারতেছি। ইনপুট নিতে চাইলে ইনপুট নিতে পারবেন, কিভাবে নিতে পারবেন ইনপুট? এই যে আপনি সিম্পলি ভাবে ডিফাইন করেন আগে, এই ক্যারেক্টার, ক্যারেক্টার স্ট্রিং, স্ট্রিং 5 মনে করেন 5টা নিতে যাচ্ছেন, 5টা স্ট্রিং নিবেন মনে করেন ইনপুট, ম্যাক্সিমাম দিচ্ছেন কত? 20। আসেন সিম্পলি এখন আমি এখানে যেভাবে ইউজ করছি, যেভাবে আমি এটাকে ইউজ করছি, আপনার চাইলে কি করতে পারেন, এভাবে একটা লুপ চালাই কি করতে পারেন পুরোটা,
ইনপুট নিতে পারেন। আসলে একটা ইনপুট নেন, কিভাবে ইনপুট নেবেন? ইনপুটের ক্ষেত্রে ফর লুপ চালাবেন একটা, ফর লুপ চালায় স্ক্যানএফ না, আমরা গেটস দিয়ে নিই, গেটস str i এবং ইন্ডেক্সটা আমরা কি করতেছি, ইনপুট নিচ্ছি, ঠিক আছে। এরপর আমি এটা আবার বাদ দিই, then, হ্যাঁ, আর আমি করি গেটস ফাংশন ইজ ডেঞ্জারাস টু বি ইউজ, সমস্যা নেই, ডেঞ্জারাস হোক। আচ্ছা, আইআইইউসি ঢাকা, চিটাগং, হ্যাঁ, আবারও মনে, এবার মনে হয় আবার চিটাগং দিই, চিটাগং, ওকে। দেখেন পরপর দুইটা কি হয়ে গেছে, সেম হয়ে গেছে। কেন হয়ে গেছে? কারণ চিটাগং আর চিটাগং, বুঝতে পারছেন জিনিসটা? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ভাইয়া আপনাকে একটা কোড দিছি ইয়াতে ফন্টে, আচ্ছা, ওখানে ভাইয়া দেখতেছি। কম্পেয়ার করলে আস্কি ভ্যালুটা দেখাচ্ছে। কম্পেয়ার করলে আস্কি ভ্যালু দেখাচ্ছে, হ্যাঁ, কম্পেয়ার করলে আস্কি ভ্যালু দেখাচ্ছে। হ্যাঁ, আপনি তো আস্কি ভ্যালুটা, এটা আস্কি ভ্যালু দেখাচ্ছে না, আপনাকে মনে জি হয় ভাইয়া, দেখাচ্ছে পজিটিভ ওয়ান। আর নেগেটিভ আসতেছে, কিন্তু আস্কি ভ্যালু দেখাচ্ছে 1 আর -1 তো আসতেছে না। ওয়ান আসতেছে তো। ভাইয়া আমি অনলাইন কম্পাইলারে দেখছিলাম, ওখানে তো আমাকে আচ্ছা, 32 আমরা দেখাচ্ছে। এটা কি বুঝতে পারছেন আপনারা? টু ডাইমেনশনাল ক্যারেক্টারটা এটা একটু হয়তো আপনাদের একটু টাফ হইতে পারে, বা যতটুকু বুঝতে পারেন আমি আপনাকে, আপনি আপনার কোডটা দিয়ে দিই, উম, আপনার একটু ভালো দেখতে পারেন জিনিসটা। আচ্ছা, তারপর আপনারটা একটু দেখে আপনি কি বলতে চাইছেন। আহ হ্যাঁ, এই সমস্যা। আচ্ছা, 32 দেখাচ্ছে না? জি ভাইয়া, 32 কার আজকে? ভাই এখানে প্রথমটার সাথে পরেরটার তুলনা করতে হবে, মানে ওই হিসেবে সম্ভবত। এবং ওই, পার্থক্যটা 32-এর, যে ওইটাই লিখছে এখানে। যেমন আমি আমি বুঝতে যদি পারছি, but প্রথমটা যদি দিই, সেক্ষেত্রে ওগুলো তুলনা করতেছে। আসলে অনলাইন কম্পাইলার কখনো ভালো চয়েস না, এখানে 32 দেখাচ্ছে। সেটা অন্ত অ্যাপল অ্যাপল, হ্যাঁ, দুটো যদি সেম তাহলে কি হয়? And, and -32 দেখা যাবে। উম, এটা কেন যাচ্ছে ভাই আসলে বলতে পারবো না, এটা মোস্ট প্রবাবলি আপনার এই অনলাইন কম্পাইলারে কিছু ব্যবস্থা থাকতে পারে আর কি। যদি আসলে অনলাইন কম্পাইলার আসলে কখনো বেস্ট অপশন না। আমার ওই কোড ঝামেলা করতেছে, তো বাসল ঝামেলা করতেছে না, কোড শেষ করতে কিছু দেখ পাচ্ছি ওই করা হয়নি, তো অন্য একটা দেখি। ভাই এটা তো সেম, এটাতে আমি কোডটা করছিলাম। এটা বলছে জি ভাইয়া। কোনো সাইজ দিয়ে দেখেন, দেখেন সাইজ জন্য সমস্যা করার কথা না। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা একটু একটু চিন্তা করি, দেখেন আসেন, SPSCMP তাই না? হ্যাঁ, হোয়াট ডাজ জি ভাইয়া, SPSCMP রিটার্ন? এটা মোস্ট প্রবাবলি
দাঁড়ান তো বাংলা কি দিচ্ছে দেখেন, 0 এর চেয়ে কম একটি মান প্রদান করে যদি স্ট্রিং বর্ণানুক্রমিকভাবে স্ট্রিং দেখেন এখানে কোথাও কিন্তু ওয়ান আর -1 বলে নাই বলছে, হ্যাঁ না ভাইয়া, মানে বেসিকলি একটাই মাথায় রাখবেন, ওরা হয়তো আপনাকে অনেক সময় যে কাজটা করে সিএমপি ওদের ডকুমেন্টেশনে এটা আপনি পাবেন জিনিসটা। আহ হ্যাঁ, এখানে বলতে পারে আপনি বলতে হয়তো বা একটু পড়লে কোথাও পাইতে পারেন, বা আমরা একটু দেখি আছে কিনা। নেগেটিভ ভ্যালু ইফ, দেখেন এখানে বলতেছে কি নেগেটিভ ভ্যালু, মানে নেগেটিভ ভ্যালুটা কি যে কোনো কিছু হইতে পারে, মানে মোট কথা 0 থেকে কি হইতে হবে, এটা 0 থেকে এটা কম হবে। আবার কি 0 মানে ইকুয়াল হলে অবশ্যই 0, আবার কি পজিটিভ ভ্যালু, কোথাও কিন্তু কি বলে নাই 1 আর 0 বলে নাই, বাই দ্য ওয়ে লেস দেন 0, ইকুয়াল 0, গ্রেটার দেন 0, দেখছেন জিনিসটা? জি ভাইয়া, হ্যাঁ তাহলে কি এটা সঠিক? হ্যাঁ, মানে এটা ভুল না, মানে আপনার এটা কথা ভুল না, মনে রাখবেন ওরা আপনার এই জিনিসটাই ফলো করতেছে, কোন জিনিসটা লেস দেন 0, পজিটিভ আর ইকুয়াল নেগেটিভ। 0। হ্যাঁ ঠিক আছে, এখানেও আসলে বেসিকলি হয়তো আমি আপনাকে ওইটা বলতাম পজিটিভ নেগেটিভের কথা বলতাম, হ্যাঁ ওই যে আসলে আমাকে 1 আর 0 রিটার্ন 1 আর 0 রিটার্ন করে দিচ্ছিল ওই আসলে বলা হয় না আর কি। হ্যাঁ হয়তো এখন আপনারা দেখা করে মনে করছে আবার জিনিসটা, ঠিক আছে দেখছেন দেখি বলতে লেস দেন 0, ইকুয়াল 0, গ্রেটার দেন 0, অথবা আপনাদের বই যেটা আছে এই দেখেন এখানেও সেম কথা লিখছে str cmp রিটার্নস -1, এখানে বেসিক্যালি -1 বলছে, বাট বাইরে কি লিখছে লেস দেন 0, মানে কি অনেক সময় ভুল বলা হইতে পারে, তাই না? ভুল বলা না বেসিক্যালি মানে ভিন্ন রিটার্ন করতে পারে, এই আর কি। এটা ডিপেন্ড করে কিসের উপরে, ইমপ্লিমেন্টেশনের উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন জিনিসটা? হ্যাঁ হ্যালো, জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া। ঠিক আছে তাহলে আপনাদের তাহলে মোটামুটি আজকে ক্লাস এত